হ্যাঁ 15টা ঠিক আছে আমি বিশেষ করে 5 মিনিট দেরি করে আমাকে 5 মিনিট শুরু করে আমার তুমি কথা বলছো না আরো আছে আমিও জানি আচ্ছা টাইমিং নেই না 5 মিনিট কমলে তো আরো কমবে এটা 5 মিনিট চেষ্টা করা যাবে চেষ্টা করা শুরু আমাদের চার্জারের ভিতরে একটা সার্কিট চার্জারের চার্জারের ভিতরে এসি টু ডিসি একটা সার্কিট এসি থেকে ডিসি তে কনভার্ট করে ঠিক না আমাদের কারেন্টের লাইন এসি না জি স্যার চার্জার যখন ঢুকাই চার্জিং এর কেবল থেকে পোর্ট হয়ে যে ভোল্টেজটা বের হয় এটা কি ডিসি তার মানে এর ভিতরে কি থাকে এসি থেকে ডিসি কনভার্ট করার জন্য একটা সার্কিট ঠিক আছে না আপনাদের কাছে যে বোর্ডগুলো আছে এই বোর্ডগুলোতে আপনার এই কনসেপ্টটা নাই এই কনসেপ্ট আজকে আমরা শিখব আপনাদের বোর্ডগুলোতে ওই কনসেপ্টটা নাই আগের কনসেপ্ট আপনাদের বোর্ডগুলো এখনকার সেটগুলো এই সিস্টেমে চলে ডিপিএইচ কনসেপ্ট ডিপিএইচ বলেন বা বিসিএস বলেন ডিপিএইচ আর বিসিএস ডিপিএইচ হচ্ছে আপনার কোয়ালকম চিপসেট দিলে ডিপিএইচ লেখা থাকে আর মিডিয়াটেক চিপসেট দিলে বিসিএস লেখা থাকে নাম শুধু দুটো ভিন্ন কাজ দুটোটা লেখা মনে থাকবে ডিপিএইচ আমরা এতদিন শিখছি কি ব্যাটারি ভোল্টেজ ব্যাটারি পজিটিভ লাইনটাকে কি বলে ভিবাস আর চার্জারের পজিটিভ লাইনটাকে ভিবাস এই দুইটা লাইনই ভিবাস এবং ভিভের এই দুইটা লাইনই একটা ডিসি টু ডিসি সার্কিটের ভিতরে যায় ওই সার্কিটটা কি চার্জিং আইসি বলি আমরা ওই সার্কিটটা চার্জিং আইসির ভিতরে ওই সার্কিটটা ডিজাইন করা আছে তো ভিভের ঢুকতেছে কোথায় চার্জিং আইসিতে ভিবাসও ঢুকতেছে কোথায় চার্জিং আইসিতে চার্জিং আইসিতে হচ্ছে কি আমার ডিসি টু ডিসি সার্কিট এটা ডিসি টু ডিসি কেন ডিসি টু ডিসি এই কারণে যেমন ধরেন আপনি এখন যদি আপনি এক গ্লাস পানি খেতে যান যাবেন কোথায় কি বলতে কাছে যাবেন কল ছেড়ে কিন্তু পানিটা খাবেন না কেন খাবেন না রিঅ্যাক্ট করে এটা আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ঠিক না এই কারণে আপনার কি করতে হয় ফিল্টারিং করে পানি খেতে হয় ঠিক না ফিল্টার থেকে পানি নিয়ে পানি খেতে হয় তো সেম ভাবেই ডিসি টু ডিসি সার্কিটটা কি করে আপনার ব্যাটারি ভোল্টেজ বলেন বা ভিবাসের ভোল্টেজ বলেন ভিভেস এবং ভিবাস এই দুটার ভোল্টেজটাকে নিয়ে যে কোনো একটা নিলেও চলে দুটাকে নিয়ে ও কি করে পিওর একটা ভোল্টেজ সাপ্লাই দেয় এটাকে বলে ভিভিএইচ ভোল্টেজ কিংবা ডিসি ভোল্টেজ ঠিক আছে তো ভিভিএইচ ভোল্টেজটা কি আপনার ব্যাটারির মতো করে 3.7 থেকে 4.2 হবে ব্যাটারি ভোল্টেজ 3.7 থেকে 4.2 থাকে সেম ভোল্টেজটাই আমার ভিপিএইচ এও যা আমি 3.7 থেকে 4.2 পানি উপরে দিছি কতই দিছি Yes, sir. চাকরি শোনা তো খবর তাহলে মাস্টার চাকরি বলে কি ভিপিএইচ ভোল্টেজটা কি একটা পিওর ভোল্টেজ ঠিক আছে এই ভোল্টেজটা সাপ্লাই যায় বিভিন্ন জায়গায় তো আমরা আজকে শিখব হচ্ছে
একটা মাদারবোর্ডে আমাদের কোন কোন জায়গায় ভোল্টেজগুলো যায় এবং ওই ভোল্টেজগুলো কি আমাদের সেকশন ধরেন আমরা অনেকগুলো সেকশন শিখছি মূল সেকশন 4টা এরকম শিখছি না ভোল্টেজের কিছু সেকশন আছে একটা প্রাইমারি সেকশন একটা সেকেন্ডারি দুইটা সেকশন আছে ভোল্টেজের আমরা যে ভোল্টেজ সাপ্লাই দিই পাওয়ার সাপ্লাই দিই এই সাপ্লাইয়ের দুইটা সেকশন আছে একটা কি প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি তো প্রাইমারি ভোল্টেজটা কি প্রাইমারি ভোল্টেজটা আমি ব্যাটারি কানেকশন যদি আমি দেই মাদারবোর্ডে তাহলে কানেকশন দেওয়ার সাথে সাথে যে ভোল্টেজগুলো মাদারবোর্ডের বিভিন্ন জায়গায় যায় সেই ভোল্টেজটাকেই বলা হচ্ছে প্রাইমারি ভোল্টেজ আমি কোনো পাওয়ার বাটন চাপ দিইনি কোনো কিছু করিনি জাস্ট ব্যাটারি কানেকশন দিচ্ছি মাদারবোর্ডে যত জায়গাতে আমি ভোল্টেজ পাবো কত ভোল্টেজ পাবো এই যে 3.7 থেকে 7 এই ভোল্টেজটা আমি যত জায়গাতেই পাবো তত জায়গা হচ্ছে কি আমার প্রাইমারি সেকশন আমার প্রাইমারি সেকশনের ভোল্টেজ ঠিক আছে এরপরে হচ্ছে আমি যখন আমি সেটটাকে অন করি পাওয়ার বাটন চাপ দিই তখন কি হয় পাওয়ার আইসির পাশে একটা ক্রিস্টাল অসিলেটর থাকে সে অসিলেট করে অসিলেট করার পরে কি হয় পাওয়ার আইসি থেকে বিভিন্ন জায়গায় ভোল্টেজ সাপ্লাই যায় পাওয়ার আইসি যখন এই ভোল্টেজ সাপ্লাইগুলো যায় এটাকে বলে সেকেন্ডারি মনে রাখবে আমি ব্যাটারি কানেকশন দেওয়ার সাথে সাথে যত জায়গাতে আমার ভোল্টেজ সাপ্লাই যাবে ততগুলো হচ্ছে আমার প্রাইমারি সেকশন আর পাওয়ার বাটন প্রেস করার পরে যত জায়গাতে ভোল্টেজ সাপ্লাই যাবে সেটা হচ্ছে আমার সেকেন্ডারি মনে থাকবে এই এতটুকু কথা যদি আপনি মনে রাখতে পারেন আপনি যে কোনো একটা ডেট কোড প্রিপেয়ার করতে পারবেন শুধু এতটুকু কথা মনে রাখতে পারবেন লিখে নিতে পারেন এখন প্রাইমারিতে কি কি থাকে আর সেকেন্ডারিতে কি কি থাকে আমি আবার এখানে আমি এখন শুরুই করিনি আমি জাস্ট আপনাদের প্রথমেই আমি একটা সামারি আকারে দিচ্ছি আপনারা লিখে নেন এই জিনিসটা আপনারা মনে রাখতে হবে এটা কি ভোল্টেজের উপর নির্ভর করে ভোল্টেজের উপর আমি বুঝাই দেব আগে এটা লিখে নেন ব্যাটারি কানেকশন দেওয়ার সাথে সাথে যে ভোল্টেজ সাপ্লাইগুলো পাবো যতগুলো সেকশন বলেন যতগুলো আইসি বলেন এগুলোতে আমি যখন 3.7 থেকে 4.2 ভোল্টেজটা পাবো এটা হচ্ছে আমার প্রাইমারি সেকশন প্রাইমারি ভোল্টেজ প্রাইমারি সেকশন প্রাইমারি ভোল্টেজও লিখতে পারেন সেকশনও লিখতে পারেন আপনি যেভাবে সুবিধা হয় প্রাইমারি সেকশনের ভোল্টেজ থাকে কারণটা কি সেকেন্ডারি সেকশনেরও ভোল্টেজ থাকে যতগুলো সেকশন কিংবা আইসি তে 3.7 থেকে 4.2 সাপ্লাই পাবো ভোল্টেজ পাবো সেগুলো হচ্ছে আমার প্রাইমারি সেকশনের ভোল্টেজ ব্যাটারি কানেকশন দেওয়ার সাথে সাথে যতগুলো জায়গায় যতগুলো সেকশনে কিংবা আইসিতে 3.7 থেকে 4.2 ভোল্টেজ পাবো বা ভিভ্যাট বা ভিভিএইচ ভোল্টেজ পাবো ততগুলোই হচ্ছে আমার প্রাইমারি সেকশনের ভোল্টেজ এবং সাথে আরেকটা জিনিস দেখবেন আগে এটা শেষ করেন তারপরে বলবো প্রাইমারি ভোল্টেজটা ক্ষেত্রে যখন চার্জারটা ফাইটিং করা হয় তখন যে ভোল্টেজটা যায় এইটাও প্রাইমারি আমি এটাই বললাম আগে এটা শেষ করেন তারপরে আমি আবার বলতেছি আমি তখন এটাই বলতে পারি শেষ করেন তারপরে আমি আবার বুঝাই ওইটাও বলবো লিসেন ব্যাটারি কানেকশন দেওয়ার সাথে সাথে যতগুলো জায়গায় আমার ভোল্টেজ সাপ্লাই যায় যতগুলো সেকশন বলেন আইসি বলেন যতগুলো জায়গাতে আমার ভোল্টেজ সাপ্লাই যাবে 3.7 থেকে 4.2 ততগুলোই হচ্ছে আমার প্রাইমারি সেকশনের ভোল্টেজ ঠিক আছে সাথে এটাও দেখেন প্রাইমারি সেকশনের ভোল্টেজ গুলো হচ্ছে প্রাইমারি সেকশনের নামগুলো হচ্ছে
নামগুলো দেখেন ভিভ্যাপ, ভিবাস, ভিসিস, ভিভিএইচ। প্রাইমারি সেকশনের নামগুলো হচ্ছে ভিভ্যাপ, ভিবাস, ভিসিস, ভিভিএইচ। ভিসিস CYS, সিস, VSYS, সিস। এখানে লেখা আছে দেখেন ভিভ্যাপ, ভিবাস, ভিভিএইচ, আরেকটা VSYS, VSYS। প্রাইমারি সেকশনে এটা না এই প্রত্যেকটাই হচ্ছে আমার প্রাইমারি সেকশন। ঠিক আছে, এখন যদি মিডিয়াটেক আইসি হয়, মিডিয়াটেক সিপিইউ হয়, তাহলে কি লেখা থাকবে? ডিসি। আর যদি কোয়ালকম হয় তাহলে লেখা থাকবে কি? ডিপিএ। পার্থক্য কিন্তু নামে ভিন্ন, এছাড়া বাকি সব কিছু সেম। যদি কোয়ালকমের আইসি কোনো মাদারবোর্ডের কাজ করে না তখন দেখবেন কি লেখা থাকবে ডিপিএ। আবার যদি কোনো মিডিয়াটেকের আইসি মাদারবোর্ডের কাজ করেন তাহলে দেখবেন লেখা থাকবে ডিসি। এই জিনিসগুলো শুধু মাথায় রাখতে হবে। আর ডিসিস আর ভিভিএইচ দুটোটা একই জিনিস। ঠিক আছে, সিস্টেম সিস্টেম ভোল্টেজ মানে ভোল্টেজ সিস্টেমের ভোল্টেজ লাইন ডিসি। প্রাইমারি হয়েছে প্রাইমারি ভোল্টেজটা চার্জার মার্জিনের ক্ষেত্রেও সেম হবে। প্রাইমারি ভোল্টেজটা হ্যাঁ চার্জার প্লাগ ইন ঠিক আছে। দেখছেন প্রাইমারি। এবার আমাকে বলেন প্রাইমারি পুরো যা যা লিখছেন সেটা আমাকে বুঝিয়ে বলেন। ব্যাটারি কানেকশন দিব কোথায়? ব্যাটারি কানেকশনটা কোথায় দিব? মাদারবোর্ডের ব্যাটারি কানেক্টর। ঠিক না? এবার ব্যাটারি কানেকশন দিলাম, দেওয়ার পরে আমার ব্যাটারিতে চার্জই নেই, তাহলে কি ভোল্টেজ দেখাবে? না। তাহলে কি করতে হবে? আমার ব্যাটারিটা আগে ভোল্টেজ মাইপা দেখতে হবে, তারপর হচ্ছে আমি কি করব? ব্যাটারি কানেকশন দিব মাদারবোর্ডের সাথে। ঠিক না? আচ্ছা দিলাম, দেওয়ার পরে আমার যতগুলো জায়গাতে আমার ভোল্টেজ সাপ্লাই যাবে, এখন যতগুলো জায়গা বলতে ধরেন মাদারবোর্ডের যতগুলো সেকশন আছে অনেকগুলো জায়গাতেই যাবে। যতগুলো জায়গাতে আমার আইসি ধরেন আমি যদি বলি নেটওয়ার্ক আইসি, নেটওয়ার্ক আইসির মধ্যে আমার এই ভিপিএস ভোল্টেজটা ঢুকতেছে ধরেন, হ্যাঁ, তাহলে কি হবে? আমার নেটওয়ার্ক আইসিটাও প্রাইমারি সেকশনের মধ্যে পড়ে যাবে। আবার নেটওয়ার্ক আইসিটা কিন্তু সেকেন্ডারির মধ্যেও পড়ে। কিভাবে পড়বে? আপনারা সিমের ক্লাস করছেন না? সিম না ঢুকালে কি ভোল্টেজ দেখায়? দেখায় না। তো ওইরকমই কল না দিলেও কিছু ভোল্টেজ দেখাবে না। আপনি যখন কল দিবেন নেটওয়ার্ক আইসি থেকে কল তখন ভোল্টেজ দেখাবে। ওই ভোল্টেজগুলো হচ্ছে আমার সেকেন্ডারি। এবার আসি আমরা সেকেন্ডারি। স্যার কোয়ালকম প্রসেসর হবে ডিপিএইচ, হ্যাঁ, আর মিডিয়াটেক হলে ডিসিস। এবার আমি প্রাইমারিতে এত যুগ পর্যন্তই, সেকেন্ডারিটা আমি বুঝিয়ে দিচ্ছি। এরপরে আমরা এখানে যাব, মূল ক্লাসে যাব। জাস্ট আমি আগে লেখাই নিচ্ছি। মানে হয়েছে স্যার, না অনেকে লিখতেছে। লিখেন সবাই? শেষ? লিখতেছে। প্রথমে আমি একটা কথা বলছিলাম, কি বলছিলাম? ব্যাটারি কানেকশন দেওয়ার সাথে সাথে যতগুলো জায়গায় ভোল্টেজ সাপ্লাই যাবে ওটা হচ্ছে প্রাইমারি, আর সেকেন্ডারি কি হবে? পাওয়ার বাটন চাপ দেওয়ার পরে যতগুলো জায়গাতে আপনার পাওয়ার আইসি থেকে ভোল্টেজ
যতগুলোই হচ্ছে আমার সেকেন্ডারি, ঠিক না? তাহলে পাওয়ার আইসি থেকে যতগুলো ভোল্টেজ সাপ্লাই যাবে, পাওয়ার আইসি থেকে যতগুলো ভোল্টেজ সাপ্লাই যাবে সেগুলো হচ্ছে আমার সেকেন্ডারি ভোল্টেজ, এবং সেকেন্ডারি ভোল্টেজ কি হবে? 0. আচ্ছা আগে একটু লিখে নেন। পাওয়ার আইসি থেকে যতগুলো জায়গায় ভোল্টেজ সাপ্লাই যাবে, এখন পাওয়ার আইসি থেকে তখনই যাবে যখন আপনি পাওয়ার সুইচ চাপ দিবেন, তার আগে কিন্তু যাবেও না, ঠিক আছে? এই কারণে আপনি কি লিখবেন? পাওয়ার আইসি থেকে যতগুলো জায়গায় ভোল্টেজ সাপ্লাই যাবে সেগুলো হচ্ছে সেকেন্ডারি ভোল্টেজ, এবং সেকেন্ডারি ভোল্টেজ কতটুকু লিখে নেন? পাওয়ার আইসি থেকে যতগুলো জায়গায় ভোল্টেজ সাপ্লাই যাবে সেগুলো হচ্ছে সেকেন্ডারি ভোল্টেজ। অটোমেটিক ক্রিস্টাল অসিলেটর ওর মধ্যে পড়ে যায়, ঠিক আছে? যতগুলো জায়গায় ভোল্টেজ সাপ্লাই যাবে সেগুলো হচ্ছে সেকেন্ডারি ভোল্টেজ। সেকেন্ডারি ভোল্টেজ এবং সেকেন্ডারি ভোল্টেজ হচ্ছে 0.6 থেকে 3.3 পর্যন্ত ভোল্ট দেখাবে। সেকেন্ডারি ভোল্টেজ 0.6 থেকে 0.6 ভোল্ট থেকে 3.3 ভোল্ট পর্যন্ত দেখাবে। সেকেন্ডারি ভোল্টেজ 0.6 থেকে 3.3 পর্যন্ত দেখাবে, বুঝছেন? ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমার প্রাইমারি ভোল্টেজে কি কি দেখাবে? আর সেকেন্ডারিতে 3.3 ভোল্ট। এখন কথা হচ্ছে আমার সেকেন্ডারি প্রাইমারির মধ্যে দুইটা পার্ট আছে, সেকেন্ডারির মধ্যেও দুইটা পার্ট আছে, ঠিক আছে? এবার আমরা এই প্রেজেন্টেশনে আসি, মূল ক্লাসে আসি, ঠিক আছে? যা লিখছেন এটাই থাকবে। এখন মূল ক্লাসে আমি যেটা বুঝাবো সেটা আপনারা কি করবেন? মেমোরিতে ক্যাচ করে নেবেন, রেকর্ডিং করে নেবেন মেমোরিতে, মোবাইলে না, আপনার মেমোরি, ঠিক আছে? কারণটা কি? আপনি মেমোরিতে ধরেন আপনি 90% ক্যাচ করতে পারবেন না, 10% পারবেন, বাকি 90% যা লিখছেন ওইখান থেকে মনে পড়ে যাবে, ঠিক আছে? দেখেন এটা কি? ব্যাটারি কানেক্টর। আমি এখানে কি দিব? ব্যাটারি কানেকশন দিব। আমি এখানে ব্যাটারি কানেকশন দিলে এখানে আমার একটা ক্যাপাসিটর থাকে, থাকে না? পাওয়ার আইসির আগে, চার্জিং আইসির আগে একটা ক্যাপাসিটর থাকে না? জি স্যার। সবসময় মনে রাখবেন ভোল্টেজ সাপ্লাই যতগুলো আইসিতে যাবে, আইসিতে ঢোকার আগে একটা ক্যাপাসিটর থাকবে, আইসি থেকে বের হওয়ার সময় একটা ক্যাপাসিটর থাকবে। এটা সব সময় মনে রাখবেন, মাস্ট বি থাকবে যতগুলো ভোল্টেজ সাপ্লাই আছে। কারণটা কি? ক্যাপাসিটর এক হিসাবে ব্যাটারির মতোই কাজ করে, না? ও চার্জ সংরক্ষণ করে রাখে, তারপর কি করে? প্রয়োজন অনুযায়ী সাপ্লাই করে। তো এর জন্য কি ইন এবং আউট, যে কোনো আইসি ইনপুট এবং আউটপুট দোনো জায়গাতেই আমার ক্যাপাসিটর পাওয়া যাবে, এটা সবসময় মনে রাখবেন। তাহলে আমি ব্যাটারি কানেকশন দিছি, আমার এখানে কি দেখাচ্ছে? ক্যাপাসিটর 3.7 থেকে 4.2। আমি মাপবো কোথায়? এই আইসির আগে যে ক্যাপাসিটর থাকবে সেই ক্যাপাসিটর 3.7 থেকে 4.2। আমরা প্র্যাকটিক্যালি এই ভিডিওটা শেষ করার পরে প্র্যাকটিক্যালি আমরা মেপেও দেখব, ঠিক আছে? তাহলে আমার এখানে কি থাকবে?
ব্যাটারি কানেকশন দিছি, এই জায়গাতে কি থাকবে 3.7 থেকে 4.2 থাকবে এই ক্যাপাসিটরে। যদি না থাকে কি হবে? যদি না থাকে ভোল্টেজ তাহলে কি লাইন অথবা চার্জ নাই, এটা হইতে পারে। আর যদি ব্যাটারি চার্জ থাকেও তাহলে নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা কিছু নষ্ট, অথবা এটা নষ্ট, চার্জিং আইসি নষ্ট, অথবা এর মধ্যে এই লাইনের মধ্যে যা যা কম্পোনেন্ট আছে, আমি তো জাস্ট একটা ক্যাপাসিটর দেখাইছি, আরো তো কিছু আছে, ডায়োড থাকতে পারে, আরো ক্যাপাসিটর থাকতে পারে, পারে না? ব্যাটারি থেকে চার্জিং আইসি পর্যন্ত 3 থেকে 5টা কম্পোনেন্ট থাকে। 3 থেকে 5টা কম্পোনেন্ট, 3টা থেকে 5টা। এখানে কি থাকে? জেনারেটর থাকতে পারে বা টিভিএস থাকতে পারে। টিভিএস কেন থাকে? ক্ষতিকারক তরঙ্গ রোধ করার জন্য। এখন ব্যাটারি যদি দেখা গেছে আপনার কি হয়, কি বলে, একটা আইসি ধরেন শর্ট হয়ে গেছে, আপনি চার্জার ঢুকাইছেন, আইসি শর্ট হয়ে গেছে, তো ব্যাটারি তো নষ্ট হয়ে যেতে পারে। এর জন্য কি করে? টিভিএস জারগুলো প্রোটেক্ট করে। এর জন্য এখান থেকে 3 থেকে 5টা কম্পোনেন্ট আছে, এগুলো নষ্ট করতে পারে, অথবা এই আইসিটাই নষ্ট করতে পারে যদি ভোল্টেজ আমি না পাই। আর যদি পাই তাহলে কত পাবো? 3.7 থেকে 4.2 পাবো তো? আচ্ছা, এবার আমি চার্জার ইনপুট করব। চার্জার যদি ঢুকাই, এখানেও তো একটা ক্যাপাসিটর থাকে, জি স্যার, থাকে না? এখানে কত পাবো? 5 ভোল্ট পাবো, ঠিক আছে? জি স্যার, পাবো। আচ্ছা স্যার, ওই কর্নারে কে? আপনি কি শিফটে? তাহলে আমি এখানে 5 ভোল্ট পাবো। এখন কি হবে? আমার এই চার্জিং আইসি এর ভিতরে কি আছে? ডিসি টু ডিসি সার্কিট আছে। ও কি করবে? এই ভোল্টেজ অথবা এই ভোল্টেজ, যেই ভোল্টেজই পাক, ও এখানে আরেকটা ভোল্টেজ তৈরি করবে। কি ভোল্টেজ? 3.7 থেকে 4.2। এটা কি ভোল্টেজ? ভিপিএস ভোল্টেজ, ঠিক না? ভিপিএস ভোল্টেজ তৈরি করবে। এখন আমি যদি শুধু ব্যাটারি কানেকশন দেই তাহলে ও ভিপিএস ভোল্টেজ তৈরি করবে, অথবা আমি শুধু চার্জার কানেকশন দিছি তাতেও সে ভিপিএস ভোল্টেজ তৈরি করবে, ঠিক আছে? আমি দোনোটাই যদি কানেকশন দেই তাহলে ভিপিএস ভোল্টেজ তৈরি করবে। মোট কথা হচ্ছে এখান থেকে সোর্স এই দুইটা যে কোনো একটা বা অথবা দুইটাই যদি আসে তাতেই আমার ভিপিএস ভোল্টেজ তৈরি হবে, অটোমেটিক্যালি তৈরি হবে। এটা এই সার্কিটের মধ্যেই এই ডিজাইনটা দেওয়া আছে। কি দেওয়া আছে? ভিভের থেকে ভোল্টেজ আসলেও আমি ভিপিএস তৈরি করব, ভিভাস থেকে ভোল্টেজ আসলেও আমি ভিপিএস তৈরি করব, ঠিক আছে? এবং ভোল্টেজটা কত হবে? 3.7 থেকে 4.2। এখন এই ভোল্টেজটা আমার, আমি যেটা বললাম, প্রাইমারি সেকশনে আমরা দুইটা পার্টে শিখবো, আর সেকেন্ডারি সেকশনে আমরা দুইটা পার্টে শিখবো, ঠিক আছে? প্রাইমারি সেকশনের একটা পার্ট হচ্ছে আমার এইটা, এই যে ভিভের এই পর্যন্ত ঢুকছে, ভিভাস এই পর্যন্ত ঢুকছে, এটা হচ্ছে প্রাইমারি সেকশনের একটা পার্ট, ঠিক আছে? এবার হচ্ছে দ্বিতীয় পার্ট আমার কি? ভিপিএস। ভিপিএস এ কি থাকে? একটা কয়েল থাকে, একটা ভিপিএস কয়েল থাকে। এই ভিপিএস কয়েল থেকে কয়েল ক্রস করে যতগুলো জায়গাতে আমার সাপ্লাই যাবে, এটা কি? গ্রাফিক। এটা 4G হবে না, এটা হবে হলো ফ্ল্যাশ লাইট, FLASH, এই তো, এটা হবে ফ্ল্যাশ লাইট, এটা এলডিও, তারপর কি? অডিও পিএ, 4G পিএ, 2G পিএ, APTIC। ওকে, APTIC কি আমরা জানি না, হয়তো বা জানবো আমরা সামনে। তো এতগুলো জায়গায় আমার সাপ্লাই যাবে এবং পাওয়ার আইসি তেও যাবে, বুঝতে পারছি? এইটা হচ্ছে আমার প্রাইমারি সেকশনের সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টে কি ছিল? ভিভের এবং ভিভাস। আর সেকেন্ড পার্টে কি? ভিপিএস, শুধু ভিপিএস, অন্য কিছু না। মনে থাকবে? যদি মিডিয়া টাইপ হয় তাহলে বিসিএস হবে, নামটা শুধু চেঞ্জ হবে, কাজ কিন্তু এইটাই। মনে থাকবে না? কি বলে, ভুলে যাবেন আবার? ভুলে যাবেন? ভুলে যাবেন? যদি
মনে করেন যে ভুলে যাবেন তাহলে আমি আবার বুঝাবো। তার চার্জিং আইসি থেকে যেটা বের হবে ওটা চার্জিং আইসি থেকে যেটা বের হবে সেটা হচ্ছে কি আমার বিপিএইচ এবং এই ভোল্টেজটা হচ্ছে আমার পাওয়ার মেইন পাওয়ার আইসিতে যাবে, লাইট সেকশনে যাবে, গ্রাফিক্সে যাবে, ফ্ল্যাশ লাইটে যাবে, ফ্ল্যাশ লাইট আমরা যে ছবি তুলি যে ফ্ল্যাশ লাইট সেই ফ্ল্যাশ লাইটে যাবে, এলডিওতে যাবে, অডিও পিএতে যাবে। অডিও পিএ কোনটা? অডিও আইসি, আমরা অডিও সেকশন দেখছিলাম না, অডিও আইসি। তারপর 4GPA 2GPA, এই পুরোটা হচ্ছে আমাদের প্রাইমারি সেকশনের সেকেন্ড পার্ট। প্রাইমারি সেকশনের সেকেন্ড পার্ট, রাইট। তাহলে প্রাইমারি সেকশনের ফার্স্ট পার্ট কি? ভিভ্যাট ভিভাস লিখে নেন। প্রাইমারি সেকশনের ফার্স্ট পার্ট ভিভ্যাট ভিভাস, আর প্রাইমারি সেকশনের সেকেন্ড পার্ট বিপিএ or BC, right. সেকেন্ড পার্ট হচ্ছে প্রাইমারি সেকশনের সেকেন্ড পার্ট হচ্ছে কি VPH অথবা VPH or VSys, VSYS, VPH or VSys অথবা VSys, 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 ঠিক আছে? আচ্ছা, এই যে আমি ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট কেন বললাম, এটা কিন্তু সাধারণত কোনো জায়গাতেই যত জায়গায় বলেন, ট্রেনিং সেন্টার বলেন বা যত এক্সপার্ট ইঞ্জিনিয়ার বলেন, কেউ এইভাবে করে বলেন না, কিন্তু এটা আমি এইভাবেই বলি। কেন বলি? এর মধ্যে একটা কারণ আছে। কারণটা হচ্ছে আমি প্রাইমারি সেকশন সেকেন্ডারি সেকশনকে সবসময় ভুলে যাই, প্রাইমারি কোনটা সেকেন্ডারি কোনটা। এর জন্য আমি দুইটা পার্ট করে নিয়েছি, প্রাইমারিকেই দুইটা পার্ট করে নিয়েছি, সেকেন্ডারিকেও দুইটা পার্ট করে নিয়েছি। এর কারণটা হচ্ছে দেখেন, আমার ভিভ্যাটের ভোল্টেজ থাকে 3.7 থেকে 4.2 এটাই থাকে। এখন এখানে 4-5টা কম্পোনেন্ট আছে, আবার কি ভিভাসে আমার 4-5টা কম্পোনেন্ট আছে, এর মধ্যে ওপিটি আইসি সহ আছে, ঠিক আছে? তো এর জন্য কি এই পার্টটাকে আমি প্রাইমারি ফার্স্ট পার্ট ধরে নিই, কারণ সোর্সই আমার এই দুইটা, একটা ব্যাটারি সাপ্লাই, একটা মাদারবোর্ডে যে ভোল্টেজ সাপ্লাই গুলো আসবে এর সোর্স হচ্ছে এই দুইটাই, একটা চার্জার একটা ব্যাটারি। এই দুইটা সোর্সকে আমি ধরে নিয়েছি ফার্স্ট পার্ট। আর সেকেন্ড পার্ট কি? এই আইসি থেকে যে ভোল্টেজটা তৈরি হবে এটা হচ্ছে আমার সেকেন্ড পার্ট, কারণ এটাও প্রাইমারি সেকশন, ঠিক না? এই কারণে প্রাইমারি সেকশনের পার্ট 1 পার্ট 2 বানায় নিয়েছি। এটা আপনাদের বোঝার জন্য আমি এভাবেই কাজ করি, আপনাদের বোঝার জন্য আমি এইভাবেই বলতেছি। এখন আপনাদের বুঝতে কি কষ্ট হচ্ছে কি? তাহলে আমি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট প্রাইমারি আর সেকেন্ডারি, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট জানলে কি হবে, আপনার প্রবলেমগুলো বের করতে সুবিধা হবে। যে কোনো শর্ট সার্কিট একটা বোর্ড যদি আসে আপনার কাছে, আপনি বের করতে আপনার ইজি হবে। ফার্স্ট পার্ট না সেকেন্ড পার্টের প্রবলেম বুঝতে পারছি? তাহলে আমার প্রাইমারি সেকশন কি কমপ্লিট? একটু বাকি আছে, পুরোপুরি কমপ্লিট। একটু বাকি আছে কি, আমার এখান থেকে যখন এই পাওয়ার আইসিতে আসছে এই ভোল্টেজটা, ভিপিএস ভোল্টেজটা যখন পাওয়ার আইসিতে আসছে, অটোমেটিক্যালি আমার অন অফ সুইচে ভোল্টেজ আসে কত? 1.8 থেকে 4। এইটা প্রাইমারির মধ্যেই পড়ে। যদি পাওয়ার আইসি নষ্ট থাকে তাহলে পড়বে না, মানে ভোল্টেজ দেখাবে না। যদি পাওয়ার আইসি ভালো থাকে তাহলে অটোমেটিক্যালিও এই ভোল্টেজটা সাপ্লাই দেওয়া যায়। এর জন্য আপনার অন্য কোনো সোর্স ইউজ করতে হয় না। আপনি ইউজ করছেন কি? ব্যাটারি অথবা চার্জার, তৈরি হয়েছে কি ভিপিএস। ভিপিএসটা পাওয়ার আইসিতে যখন ঢুকে অটোমেটিক্যালি এখানে ভোল্টেজটা আসে, কারণ পাওয়ার আইসির ভিতরে ওই ডিজাইনটা করে দিছে যে তুমি এখানে এই ভোল্টেজ সাপ্লাই দিবা। এখন কিছু মডেলে দেখবেন আপনি 1.8 ভোল্টেজ দেখাচ্ছে, কিছু মডেলে দেখবেন 2.2 দেখাচ্ছে, কিছু মডেলে দেখবেন আপনার 4.2 ও দেখাচ্ছে। এই জন্য 1.8 থেকে 4.2 এই হচ্ছে টোটাল হচ্ছে প্রাইমারি সেকশন, ঠিক আছে? তাহলে এই অনক ভলিউমটা প্রাইমারি সেকশনের ফার্স্ট পার্টে করবেন না সেকেন্ড পার্টে করবেন? সেকেন্ড পার্ট। রাইট, সেকেন্ড পার্টে। মনে থাকবে? জি স্যার। আবার একটু বলুন।
এই ডিপিএস ভোল্টেজটা যখন এই পাওয়ার আইসিতে ঢুকে অটোমেটিক্যালি আমার অন অফ সুইচে 1.8 থেকে 4.2 জেনারেট হবে। তো আমার কোথায় জেনারেট হবে? অন অফ সুইচে। অন অফ সুইচে তো একটা নেগেটিভ থাকবে, একটা পজিটিভ থাকবে। পজিটিভ যে লাইনটা আছে সেই লাইনে আপনি কি পাবেন? 1.8 থেকে 4.2। মানে প্রাইমারি সেকশনে আরেকটু বাকি আছে, ফার্স্ট পার্ট না, প্রাইমারি সেকশনে আরেকটু বাকি আছে। ওকে, তাহলে প্রাইমারি সেকশনে এই পার্টটা আপনারা শেষে লিখে নেন। অন অফ সুইচে আমার 1.8 থেকে 4.2 ভোল্টেজ থাকবে। সেকেন্ডারি পার্ট মানে প্রাইমারি সেকশনে সেকেন্ড পার্ট। এই পার্টগুলো যদি আপনারা ভেঙে কাজ করতে পারেন, আপনার কাজ ইজি হবে। অনেক ডেড সেট আছে, আপনি রিপেয়ার করতে গেলে দেখা গেছে আপনি সারাদিন পার করে ফেলছেন, ওটার প্রবলেম কোথায় খুঁজে পাচ্ছেন না। কিন্তু এইভাবে পার্ট করে যদি আপনি কাজ করেন, কোন পার্টের প্রবলেম এটা বের করার একটা রাস্তা আছে। আমি রাস্তাগুলোতে পরে আসবো, আমি আগে টোটালটা শিখে আসি, তারপরে আমি রাস্তাতে আসবো। আপনি কোন পার্টের প্রবলেম ইজিলি বের করতে পারবেন। জাস্ট একটা কম্পোনেন্ট আপনি তুলবেন, আপনি ধরতে পারবেন আমার প্রথম পার্টের সমস্যা না দ্বিতীয় পার্টের সমস্যা। একটা কম্পোনেন্ট শুধু উঠাবেন, তাতেই আপনি বের করতে পারবেন আপনার প্রবলেম প্রাইমারি সেকশনের প্রথম পার্ট না সেকেন্ড পার্ট। ঠিক আছে, এটা হচ্ছে সহজ টেকনিক। যদি মনে রাখতে পারেন অনেক কিছু করতে পারবেন। আমি এইভাবেই করি, এত বছর ধরে এইভাবেই করতেছি, এখনো করি। আপনারা যত সেট নিয়ে আসছেন আমাকে দিয়ে ঠিক করাইছেন বা এখনো দিয়ে রাখছেন, সবার সেট আমি এই একই নিয়মেই কাজ করি। ঠিক আছে, ওকে, তাহলে কি প্রাইমারি শেষ? প্রাইমারি শেষ। এবার আমি তাহলে কি করব? পাওয়ার বাটন ক্লিক করব, চাপ দেওয়ার পরে কি হবে? আমার এই অসিলেটর অসিলেট করবে এবং এই জায়গাগুলোতে আমার ভোল্টেজ সাপ্লাই যাবে। ঠিক আছে, মনে থাকবে? এই অসিলেটর কি করবে? অসিলেট করবে। যখন আমি সুইচ চাপ দিব, এর আগ পর্যন্ত কিন্তু আমার ক্রিস্টাল অসিলেটর কাজ করবে না। ক্রিস্টাল অসিলেটর কখন কাজ করবে? আমি যখন পাওয়ার বাটন প্রেস করব, তখনও ক্রিস্টাল অসিলেটর অসিলেট করা শুরু করবে। এরপর হচ্ছে পাওয়ার আইসি কি করবে? এই সাপ্লাইগুলো দেওয়া শুরু করবে। এই সাপ্লাইগুলোই হচ্ছে আমার সেকেন্ডারি ভোল্টেজ। সেকেন্ডারি ভোল্টেজে কি থাকবে? আমরা পাওয়ার সেকশনে কি পাইছিলাম? 4টা থেকে 11টা এলডিও থাকে, এই বাক কয়েল থাকে। 4টা থেকে 11টা বাক কয়েল থাকে, আমরা এটি পাইছিলাম না পাওয়ার সেকশনে? ওই বাক কয়েলগুলাই হচ্ছে আপনার সেকেন্ডারি ভোল্টেজ, সেকেন্ডারি লাইনের ভোল্টেজ। এগুলো সব তো প্রাইমারির মধ্যেই পড়ছে। প্রাইমারির ভিতরে সেকেন্ডারি, এখানে প্রাইমারি শেষ, এখানেই না। এই প্রত্যেকটা জিনিসেরই আবার সেকেন্ডারিও আছে। আমি আস্তে আস্তে বলবো, আগে আমরা ইজিলি সহজভাবে আমরা এইভাবে বুঝে আসি, তারপরেটাতে আমি আবার আসতে। ঠিক আছে, একসাথে আমি একটা থেকে বলতে গেলে আপনাদের মধ্যে খিচুড়ি পাকটা থাকবে। ঠিক আছে, আমি একবারে আমি মানে খিচুড়ি পাকাতে চাচ্ছি না। আপনি আগে এই প্রাইমারি এতটুকু বুঝেন, সেকেন্ডারি এতটুকু বুঝেন, এরপরে আমি আপনাকে বুঝাবো যে এইখান থেকে কোনটা কোনটা আপনার প্রাইমারিতেও থাকবে, সেকেন্ডারিতেও থাকবে। এটা আমি আপনাকে লিস্ট দিয়ে দেবো, তখন আপনাদের আরো ইজি হবে। ঠিক আছে, ওকে, তাহলে কি করবে? পাওয়ার আইসি থেকে এগুলো কি এই ডিজাইনটার মধ্যে আমার 4টা কি আছে? কয়েল আছে। কি কয়েল? কয়েল। এই 4টা বাক কয়েলে আমার কি দেখাবে? ভোল্টেজ দেখাবে। ভোল্টেজ দেখাবে কত? 0.6 থেকে 1.2। আচ্ছা, আমরা সেকেন্ডারি ভোল্টেজে কি লিখছিলাম? 0.6 থেকে 3.3 পর্যন্ত থাকতে পারে, ঠিক না? তো এই 4টা বাক কয়েল আমার কি থাকবে? 0.6 থেকে 1.2। তারপরে কি একটা হাই এলডিও থাকে 2.05 ভোল্টেজ, হাই এলডিও। ঠিক আছে, এটাও কিন্তু একটা কয়েল হয়ে যায়। আমরা অনেক সময় 6টা 7টা কয়েল পাইছি না? বাক কয়েল ছিল 4টা বা 5টা, দুইটা ছিল কি একটা হাই এলডিও, একটা লো এলডিও। হাই এলডিও লো এলডিও অবশ্যই থাকে। লো এলডিও থাকে ভোল্টেজ 1.3 ভোল্ট। ঠিক আছে, এই কয়েলগুলোতে মেইন পাওয়ার আইসির পাশে যে কয়েলগুলো দেখতেছেন, প্রত্যেকটা কয়েল হচ্ছে আমার কি সেকেন্ডারি ভোল্টেজের লাইন।
এখানে এই কয়েলগুলোর মাধ্যম হয়েই হচ্ছে আমার বিভিন্ন জায়গায় ভোল্টেজ সাপ্লাই যায়। ঠিক আছে? এছাড়া আরো কিছু লাইন আছে, যেমন PORST লেখা আছে। PO মানে হচ্ছে পাওয়ার অন রিসেট। পাওয়ার অন রিসেট, এখানে 1.8 ভোল্টেজ থাকবে। আরেকটা কি PS ভোল্ট, পাওয়ার সাপ্লাই ভোল্ট, এইখানেও আমার 1.8 ভোল্টেজ। এই ভোল্টেজটা যাচ্ছে কোথায়? CPU তে। তাহলে আমার CPU তে এই প্রত্যেকটা ভোল্টেজ গেলে ও কাজ করা শুরু করবে, এবং CPU এর ভিতরে ইন্টারনালি একটা অসিলেটর আছে, সে অসিলেট করা শুরু করবে, করে পাওয়ার সাপ্লাইকে আবার বলবে যে তুমি দেখেন এই সাপ্লাই দিয়ে বিবি ক্লক, বিবি এসএলপি ক্লক আর বিবি ক্লক, এই দুটার মাধ্যমে আপনার পাওয়ার আইসি কে বলবে কি CPU যে তুমি এবার EMC কে সাপ্লাই দাও, তখন EMC কে সাপ্লাই দিবে। আমরা কালকে দেখছিলাম DDR 1.2 ভোল্টেজ, DDR 1.2 ভোল্টেজ আইসি দেখছিলাম না কালকে। আমরা যে ক্যাপাসিটর পুস্তকে পাইছিলাম যে DDR লেখা ছিল, VDD DDR 1.2 লেখা ছিল না? ওই ক্যাপাসিটরে যদি আমরা মাপি কি পাবো? 1.2 ভোল্টেজ। যদি ভোল্টেজটা না থাকে তাহলে পাওয়ার আইসি খারাপ, আর যদি ভোল্টেজটা থাকে তাহলে আমার ওটাতে ভালো। EMC খারাপ, কারণ এটার ভিতরে RAM ROM একসাথে আছে। ঠিক না? এটা RAM এর ভোল্টেজ ছিল DDR, গতকালকে দেখছিলাম না? আচ্ছা, তো CPU যখন বলবে পাওয়ার আইসি কে, তখন কি করবে? পাওয়ার আইসি এই সাপ্লাইগুলো দেওয়া শুরু করবে। 1.2, 0.6, 1.8, 2.8, এগুলোর আলাদা আলাদা নাম আছে। আমি এখন যদি আপনাকে এতগুলো নাম বলি আপনি তো এই হেডফোনের বা এই ডিপিএইচ কনসেপ্টের সামনে আরো দুইটা ক্লাস থাকবে আপনাদের। ঠিক আছে? হেডফোন রিপেয়ার। তো এই কারণে আমরা ভেঙে ভেঙে যে আপনাদের বাপি স্যার বলছিল, আমরা একটা মুভি দেখাচ্ছি কিন্তু ভেঙে ভেঙে পার্ট 1 পার্ট 2 এভাবে করে দেখাচ্ছি, কারণ একসাথে আমি এত লোড দিলে আপনি নিতে পারবেন না, সব ভুলে যাবেন। এই কারণে আমি আজকে হচ্ছে আমরা কি করব, এই কনসেপ্ট পর্যন্তই শিখবো। এর পরের যে ডিপলি কনসেপ্ট আছে, এই প্রত্যেকটা নাম, প্রত্যেকটা জায়গায় কি ভোল্টেজ যাবে আমরা মেপে মেপে সবগুলো সামনে আবার শিখবো প্র্যাকটিক্যালি। ঠিক আছে? তাহলে এখন পর্যন্ত আমরা কি সেকেন্ডারি কি পাইছি? পাওয়ার বাটন প্রেস করলে আমরা 0.6 থেকে এখানে কি দেওয়া আছে? 2.8। আমরা লিখে রাখছি কত? 3.3। 3.3 কেন লিখছি? কারণ আইফোনে 3.3 থাকে, দামি দামি সেটগুলোতে 3.3 থাকে, এর জন্য আমরা 3.3 লিখছি। কিন্তু ম্যাক্সিমাম ফোনে 2.8 পর্যন্তই থাকে, ম্যাক্সিমাম ফোন। দামি সেটগুলো তার বেশি হয়, ঠিক না? মিড রেঞ্জ বা লো রেঞ্জের সেটগুলোই বেশি হয়। এই হচ্ছে বিষয়। তো আমার প্রাইমারি আর সেকেন্ডারি কমপ্লিট। হ্যাঁ, সেকেন্ডারি কিন্তু এটা পার্ট 1। আমি বলছিলাম না প্রাইমারি দুইটা পার্ট আর সেকেন্ডারি দুইটা পার্ট থাকবে। আচ্ছা, প্রাইমারি দুইটা পার্ট তো আমরা ক্লিয়ার নাকি? এই কেউ ক্লিয়ার না থাকলে বলে নিন, আমি সবাইকে একজন একজন করে কালকের মতো ঢাকায় ঢাকায় কিন্তু আমি প্রশ্ন করব। ক্লিয়ার না হলে বললেন, আমি আবার বুঝাবো। যদি ক্লিয়ার না হন আর যদি বলেন যে হ্যাঁ ক্লিয়ার, তাহলে আমি বুঝাবো না, আমি পরে চ্যাপ্টারে যাব। প্রাইমারি সেকশনের আমার দুইটা পার্ট বলছি, সেকেন্ডারি সেকশনেরও দুইটা পার্ট। তার মধ্যে আমি একটা পার্টই বলছি আপনাদের, এখন দ্বিতীয় পার্টে আমি এখন যাই। সেকেন্ডারি প্রথম পার্টের কথা বলছি। সেকেন্ডারি প্রথম পার্টটা হইছে এই যে হচ্ছে প্রথম পার্ট। প্রথম পার্টে শুধু স্যার সিপিইউ তে লাইন যাবে আর ইএমএমসি তে লাইন যাবে। ইএমএমসি তে লাইন যাবে, এটা হচ্ছে প্রথম পার্ট। আমার সেট অন হওয়ার জন্য, একটা সেট ঘুমায় গেছে, মরে গেছে, তাকে জীবিত করার জন্য আমার এই প্রথম পার্টটাই দরকার। সেকেন্ডারি লাইনের সেকেন্ডারি সেকশনের প্রথম পার্টটাই দরকার, দ্বিতীয় পার্টটা কিন্তু দরকার না। দ্বিতীয় পার্টটা আমার কখন আসবে? আমরা প্রথম পার্টটা কি ক্লিয়ার? জি স্যার, জি মোটামুটি। প্রথম পার্টটা কি ক্লিয়ার? জি স্যার। এই আপনি বলেন এতক্ষণ ধরে বলতেছেন না কেন? এতক্ষণ বলতেছেন না কেন? আরে আপনি না বললে তো আমি বুঝবো না আপনি বুঝতেছেন কি বুঝতেছেন না, আপনার বলতে হবে না। আমি কতবার জিজ্ঞাসা করলাম যে না বুঝলে বলেন, আমি আবার বুঝাই, তাহলে বলেন না কেন? ভয় পান? কাকে ভয় পান? আমাকে? এই তুমি ফার্স্টে বসো না কেন? আমাকে ভয় পান? আমি না আপনাকে ছাড়ে দিছি কখনো, না বসা দিছি, না ভয় দিছি,
ভয় পাবেন কেন? লজ্জা পান? ভয় পান? ভয় পায় না বললে তো লজ্জা আমার সামনে আসেন। ভয় পান কেন? ঠিক আছে। ভয় কি আছে? আপনি এখানে আসেন কি? শেখার জন্য আসছেন নাকি? তাহলে ভয় পাবেন কেন? এটা কিসের লাইন? এটা কি লাইন? কানেক্টরটা কিসের কানেক্টর? এটা একটা কানেক্টর লেখা আছে। ভয় কিছু নাই তো, আরে আমাকে ভয় পাবেন কেন? আমি কি ভালো? ভয় কিছু নাই। আপনি এটা স্কুলে আসেন নাই, যে স্কুলে স্যারকে দেখে ভয় পাবেন। ব্যাট নিয়ে দাঁড়ায় আছে। এটি কিছুক্ষণ আগে আমি আপনার কথা ছিল, আমি নিজে থেকে আসলাম। ঠিক না? কিছুক্ষণ আগে একটা স্টুডেন্ট আমার সাথে দেখা হয়েছে, স্যার আমার ওই সেন্টেন্স বের করতে পারছি। যেভাবে বলছে, ওরা কেমন একটা আমি পেলাম কেন তো ওইটাও বললো যে স্যার আপনি এখানে থাকেন, আমি আসতেছি। সে করতে জানি চার দোকান বন্ধ করতে জানি দৌড়ে মোড়ে একটা চা নিয়েছিল। তো সে কি ভয় আসছিল? না স্যার, আমি বলছি তাকে চা আনতে, না। আমি নিচে দাঁড়ানো ছিলাম। সে খুশি মনে নিচে থেকে আমার বলছে স্যার আপনি জানেন না, একটু দাঁড়ান, আমি আসতেছি। আমি দাঁড়াই আছি, চা ফেরাপ করো। সে চা নিয়ে আসছে। ভয় কিছু নাই, আপনি ভয় পাইলে তো শিখতে পারবেন না। আমার প্রশ্ন করবেন আমাকে যে আমি স্যার বুঝিনি, আবার বুঝান, আমি ততবার বুঝাবো। আমার তো দায়িত্ব এটা। জি স্যার। ভয় পাইলে হবে না স্যার? এটা কি লেখা আছে? কি ইংরেজি পারেন না? আচ্ছা সমস্যা নেই। এটা এই কানেক্টরটা দেখে বোঝা যায় না এটা কি? এটা হচ্ছে ব্যাটারি কানেক্টর। হ্যাঁ, ব্যাটারিতে ভোল্টেজ থাকে কত? ব্যাটারিতে ভোল্টেজ থাকে কত? 3.7 থেকে 4.2। ঠিক আছে? আমি যদি ব্যাটারি কানেকশন এখানে লাগাই, ব্যাটারি যদি লাগাই, তাহলে এই আইসিতে আমার যাবে কত ভোল্টেজ? আমি তো ব্যাটারি তো আমার 3.7 থেকে 4.2, তাহলে আমার এখানে যাবে কত? আমি চার্জার যদি ঢুকাই তাহলে আমার চার্জার ঢুকাই চার্জার ঢুকেছি, তাহলে চার্জার ঢুকাইলে কত যাবে? 5 ভোল্ট। যদি ব্যাটারি ঢুকাই তাহলে কত যাবে? 3.7 থেকে 4.7 থেকে 4.5। ঠিক না? এখন আপনার খাবারের শক্তি আছে, আপনি 250 গ্রাম খাইতে পারেন একবেলা। ঠিক না? কারণ আপনাকে যদি আমি এখন আধা কেজি দিই, আপনি খেতে পারবেন না। আপনার খাওয়া শেষ করে আর দেরি করবো, পারবেন না। তো ব্যাটারিটা আছে 3.7 থেকে 4.2, সে 5 ভোল্ট দিবে, দিতে পারবে? 5 ভোল্ট চার্জার নেই, চার্জারে একমাত্র 5 ভোল্ট থাকে। ঠিক আছে? আর ব্যাটারিতে কত থাকে? 3.7 থেকে 4.2। আপনি প্রত্যেকটা ক্লাসে আপনি প্রশ্ন করবেন, যেই স্যারই থাকুক, আমি নাকি বা অন্য যেই স্যারই থাকুক, প্রশ্ন না করলে আপনি জানতে পারবেন না। কারণ আপনি এখনো, আমার জানার মতে আপনি এখনো কনফিউশনে আছেন ব্যাটারি ভোল্টেজ কত আর রিভার্সের ভোল্টেজ কত, রিভার্সের ভোল্টেজ কত আর রিভার্সের ভোল্টেজ কত। এই দুইটা সোর্স যদি না জানেন, আপনি মোবাইল সেকশনের প্রত্যেকটা ক্লাসের কোনো কিছুই বুঝবেন না। পাওয়ার সাপ্লাই সোর্সই দুইটা, একটা ব্যাটারি একটা চার্জার। এখন আমি মাদারবোর্ড যদি আমি আপনাকে ব্যাটারি ছাড়া দিয়ে দিই, আপনি চালাতে পারবেন? ডিসপ্লে তো সবই দিব, খালি ব্যাটারি দিব না, চালাতে পারবেন? কেন পারবেন না? কোর্স না এটা দেখো, তাহলে আমি সোর্সের প্রত্যেকটা নাম, এই সোর্সগুলোর নাম এবং এটার ভোল্টেজ, এই জিনিসটা আমার মাথায় যদি আমি মেমোরি করে না রাখতে পারি, আমি কিন্তু পরের চ্যাপ্টারগুলোতে আমি রাখতে পারি শিখতে পারবো। ঠিক আছে? তাহলে আমরা প্রাইমারি দুইটা পার্ট পাইলাম, সেকেন্ডারি ফার্স্ট পার্ট। ঠিক আছে? সেকেন্ডারি সেকেন্ড পার্টটা আপনাদের সামনের প্রত্যেকটা ক্লাসেই আসবে, তারপর আমি ধারণা দেব।
যেমন ধরেন আপনারা সিমের ক্লাসে কি পাইছেন, সিম ঢুকাইলে ভোল্টেজ দেখায়, এটা হচ্ছে সেকেন্ডারি সেকেন্ড পার্ট, কারণ সিম ঢুকানোর পরে পাইছেন, এর এখন ধরে ঢুকানো, কারণ সেট তো অনেক আছে, ঠিক না? আমরা অন অবস্থায় তো সিম ঢুকাই, সিম ঢুকাইলে ভোল্টেজ পাবেন, এছাড়া পাবেন না। আরেকটা কি, নেটওয়ার্ক সেকশনে আপনি ভোল্টেজ পাবেন, কোথায় পাবেন? আপনি যখন কল দিবেন তারপরে ভোল্টেজ এখানে তৈরি হবে, এটা পর্যন্ত তৈরি হবে। এটা হচ্ছে সেকেন্ডারি সেকেন্ড পার্ট, কারণ আপনি যখন ব্যাটারি কানেকশন দিবেন ভোল্টেজ পাইছেন 3.7 থেকে 4.2, ঠিক না? ভিপিএস ভোল্টেজ পাইছেন, কোথায় পাইছেন? 4GPA তে পাইছেন, গ্রাফিক্সে পাইছেন, অনেক জায়গাতে পাইছেন, পাইছেন না? এটা হচ্ছে প্রাইমারি। এখন দেখা গেল আমি আপনাকে কল দিলাম বা কল দেই নাই, আমি শুধু সিম ঢুকাইছি, সিম ঢুকাইলে আমার দুইটা ভোল্টেজ তৈরি হবে। সেই ভোল্টেজগুলো কি হবে? ওই যে 0.6 থেকে 3.3 ভোল্টেজ বলছিলাম না সেকেন্ডারি, এরকমই কিছু একটা ভোল্টেজ তৈরি হবে। কোন জায়গায় 1.8 থাকতে পারে, 1.2 থাকতে পারে, 2.8 থাকতে পারে। আবার তৃতীয় ভোল্টেজটা কখন তৈরি হবে জানেন? আপনি যখন কল দিবেন, আপনি যখন কল দিবেন তখন যে আমার 3 নাম্বার ভোল্টেজটা তৈরি হবে। তো এই দুটো কি আমার প্রাইমারি সেকেন্ডারি সেকশনের ফার্স্ট পার্ট, আর সেকেন্ড পার্ট কোনটা? আবার একটু কল না দিলে থেকে আর ভোল্টেজ এটা হচ্ছে কি, আমি কল ছাড়াই ভোল্টেজ পাচ্ছি, ভোল্টেজ পাচ্ছে সিম ঢোকানোর পরে। হ্যাঁ, আমি এই আইসির কথা বলতেছি, 2GPA 2G নেটওয়ার্ক আইসি, 2G নেটওয়ার্ক আইসির পাশে আমি কোন একটা ক্যাপাসিটরে এই দুটো ভোল্টেজ পাবো। এটা তো পাইছি এটার ইনে ইনপুট, এটা আউটপুট দেখবেন না? তো এবার আমি আপনাকে বলি, যতগুলা ইনের ভোল্টেজ পাবেন সবগুলা কি পাবেন? প্রাইমারি। আর আউটের ভোল্টেজে কি পাবেন? ঠিক আছে? এর জন্য এই প্রত্যেকটা যে দেখতেছেন আপনি সবগুলোর মধ্যেই আপনার সেকেন্ডারি আছে, প্রাইমারি আর প্রাইমারি না হলে তো কাজই করবেন না। এখন কাজ করার জন্য কি দরকার? প্রাইমারি দরকার। এরপরও কাজ করতে পারে কি পারে না, ভালো না খারাপ তার উপর ডিপেন্ড করে সেকেন্ডারিটা অ্যাক্টিভ হবে কি হবে না। আচ্ছা, সিপিইউ এমসি তে কোনটা ঢুকবে? সিপিইউ এমসি তে আমার সেকেন্ডারি ফার্স্ট পার্ট গেল, ইনের মধ্যে সেকেন্ডারি ফার্স্ট পার্ট, ইনের মধ্যে সেকেন্ডারি আউটের মধ্যে পাওয়ার আইসি আউটে, পাওয়ার আইসি আউট, সিপিইউ তো স্যার। হ্যাঁ সিপিইউ, হ্যাঁ এখন সিপিইউ থেকে আবার আউট হয় যেগুলো, সেগুলোই হচ্ছে এই যে আমি যেগুলো বলতেছি আপনাকে, ওই সবগুলো হচ্ছে সিপিইউ থেকেই ভোল্টেজ সাপ্লাই যাবে, সিপিইউ থেকে যাবে। কিভাবে যাবে? সিপিইউ কি নিজে দিবে ভোল্টেজ? সিপিইউ পাওয়ার আইসি কমান্ড দিবে, পাওয়ার আইসি দিবে। এই যে দুইটা লাইন দেখতেছেন, সিপিইউ বলে দিবে এই পাওয়ার আইসি কে তুমি এই জায়গায় সাপ্লাই দাও। সিম ঢুকছে, ডিটেকশন লাইন গেছে কোথায়? সিপিইউ তে। সিপিইউ ডিটেকশন যখন পাইছে তখন পাওয়ার আইসি কে বলছে তুমি দাও ভোল্টেজ সাপ্লাই দাও, সে ভোল্টেজ সাপ্লাই দিবে। ঠিক আছে? আবার ধরেন আপনি ওয়াইফাই কানেক্ট করছেন, কানেক্ট করলে কি হবে? আপনার ওয়াইফাই ক্লিক করছেন, আমাদের যে ওয়াইফাই সিম্বল আছে রাউটারের সাথে আপনি লগইন পাসওয়ার্ড দিলেন, হ্যাঁ, দেওয়ার পরে কি হবে? সিপিইউ বলে দিবে তুমি এবার সাপ্লাই দাও। কানেক্ট করলে দিবে না, কানেক্ট করার আগে শুধু কানেক্ট করার আগে তো একটা ভোল্টেজ থাকবে, কানেক্ট করার আগে ওটা সেকেন্ডারি ভোল্টেজ, কিন্তু কানেক্ট হওয়ার পরে আরেকটা ভোল্টেজ সাপ্লাই দেবে। প্রত্যেকটা জায়গাতেই আপনি একটা কাজ করবেন তখন ভোল্টেজ সাপ্লাই আসবে, আবার করার আগেও আসবে, আর একটা অফ অবস্থায় আসবে। ঠিক আছে? আমরা অফ অবস্থায় সেট অন করি নাই, অফ আছে, ঠিক আছে, পাওয়ার বাটন চাপ দেই নাই, অনও করি নাই, কিছুই করি নাই, জাস্ট ব্যাটারি সাপ্লাই দিছি, আমার এই ভোল্টেজগুলো আইসা পড়বে অটোমেটিক, আমি নিচে অন করি, কিন্তু ভোল্টেজ পাবো আমি এতগুলো জায়গায়। আবার যখন আমি পাওয়ার বাটন চাপ দিব সেট অন হবে, অন হইলে আমি আবার এই ভোল্টেজগুলো পাবো, এই ভোল্টেজ ছাড়া আবার অন হবে না। এখন বলেন আমার এই নেটওয়ার্কের এই ভোল্টেজটা আমি পাইনি,
তাহলে কি আমার সেট অন হবে না? হবে। অবশ্যই হবে। কারণ অন হওয়ার জন্য আমার দরকার এই ভোল্টেজ, এগুলো দরকার নাই, এগুলোর একটা এগুলো পরে দরকার। কখন দরকার? অন হওয়ার পরে দেখবো যে আমি ক্যামেরা গেলে কি আমার ক্যামেরা কাজ করে কিনা, কল দিলে কি আমার কল কাজ করে কিনা। এটা হলো কি সেকেন্ডারি লাইনের সেকেন্ড পার্ট। ঠিক আছে? ক্লিয়ার? বিবিএস থেকে তো হচ্ছে প্রাইমারি লাইনের সেকেন্ড পার্ট বিবিএস যে লাইন, তারপরে মানে 4 জিপিএ এবং 2 জিপিএ এগুলো হচ্ছে এগুলোর প্রথমে। আর প্রথম এখানে তিনটা লাইনের প্রথম দুটো হচ্ছে ইনসার্ট। দেখেন, ধরেন আপনাদের সামনে একটা ক্লাস আসবে, কি ধরেন এই লাইট সেকশন, ডিসপ্লে লাইট। হ্যাঁ, আমি एग्जांपल হিসেবে বলতেছি। ধরেন আগামী ক্লাস আপনাদের আসলো কি ডিসপ্লে লাইটের সেকশন। তখন দেখবেন কি ওইখানে একটা এই যে লাইট সেকশন, এখানে দেখবেন কি একটা ভোল্টেজ ঢুকে। ঠিক আছে, প্রাইমারি ভোল্টেজ ঢুকে। প্রাইমারি ভোল্টেজটা কি হয় 3.7 থেকে 4.2। ঠিক আছে, এখন আপনি যখন ডিসপ্লে লাগাইছেন, সেট অন করছেন, তখন এখানে ভোল্টেজটা চেঞ্জ হবে। কোথায় চেঞ্জ হবে? এই লাইট আইসির আউটপুটে আমার ভোল্টেজ চেঞ্জ হবে। ঠিক আছে, এখন এই ভোল্টেজটা চেঞ্জ করবে কি? এই প্রত্যেকটা জায়গাতে ইনেবল একটা সিগন্যাল থাকে, ইনেবল লাইন। ওটাকে ইনেবল করার জন্য আপনাদের সামনের ক্লাসগুলোতে আসবে, আজকে শুনতেছেন নতুন নতুন মনে হচ্ছে, কিন্তু সামনের ক্লাসগুলোতে এই জিনিসগুলো আসবে। ইনেবল একটা লাইন থাকে, সেই ইনেবল লাইনটা কোথা থেকে আসে? সিপিইউ। আপনি ডিসপ্লে লাগাইছেন, এখান থেকে একটা সিগন্যাল যাবে সিপিইউতে, ডিসপ্লে কানেক্ট করছে, সিপিইউ ইনেবল লাইনে 1.8 ভোল্টেজ সাপ্লাই দিবে। তারপর হচ্ছে আপনার বাকি সোর্স কাজ করবে। এটা হচ্ছে সেকেন্ডারি লাইনের সেকেন্ড পার্ট। ঠিক আছে, আর প্রাইমারি পার্টে কি পাইলেন? প্রাইমারি ভোল্টেজটা পাইলেন 3.7 থেকে 4.2 পাইলেন। এটা আউটপুটও 3.7 থেকে 4.2। আমি লাইটটা শুরু করতেছি, অন্যগুলোতে আমার এটা থাকে না, চেঞ্জ হয়। তো এরকম আপনাদের প্রত্যেকটা ক্লাসে এই জিনিসগুলোই আসবে, ইন কত আসে, আউট কত যায়। বুঝতে পারছি? কত ভোল্টেজ ঢুকতেছে আর বের হচ্ছে। একটা আইসি, আমি এই আইসিটা মাঝখানে রাখলাম, এখানে আমার ইন আর এখানে হলো আমার আউট। ইনে আমি কত দিলাম? 3.7 থেকে 4.2। আউটে কত বের হয় এটা ডিপেন্ড করে কি আমার বোর্ডের ডিজাইন কিভাবে করছে, কত ভোল্টেজ দিলে আমার এই জিনিসটা চলবে তার উপর ডিপেন্ড করে। যেমন আমাদের মোবাইলের লাইট কিন্তু 15 ভোল্ট ছাড়া জ্বলে না, জানেন? 15 ভোল্ট ছাড়া জ্বলে না। আপনার ব্যাটারিতে দিয়েছেন 3.7, 15 ভোল্ট হলে কি হবে? এটা লাইটের কাছে বুঝতে পারবেন, লাইটের কাছে বুঝতে পারবেন এখন না। ঠিক আছে, তো এটি হচ্ছে আমরা কি দেখবো, ইনের ভোল্টেজ কত, আউটের ভোল্টেজ কত। আমরা এই দুইটা জিনিস যখন আমরা পাবো, ইন ভোল্টেজ এবং আউট ভোল্টেজ, কোন একটা আইসি ইনের ভোল্টেজ আর আউটের ভোল্টেজ আমরা যদি ঠিকভাবে মাপতে পারি, তাহলে আমরা যে কোনো প্রবলেমই সলভ করতে পারবো। আমি পুরো সেকেন্ডারি ফার্স্ট পার্ট। আমি পুরোটা কি আবার বলবো? স্যার কল আসলে কি সিপিইউ কমান্ডে তারপর কি সেকেন্ডারি করতে সেকেন্ডারি সেকেন্ড পার্ট কিন্তু এখানে লেখা নেই। কেন লেখা নেই? আমি বলতেছি কেন লেখা নেই, কারণ এই সেকেন্ডারি সেকেন্ড পার্ট গুলো কিন্তু আপনাদের প্রত্যেকটা ক্লাসেই আসবে সামনে। আর এই আমি বললাম যখন আপনি লাইটে ক্লাস করবেন তখন আসবে, গ্রাফিক্সে ক্লাস করবেন তখন আসবে। ঠিক আছে, আপনি যখন নেটওয়ার্কে ক্লাস করবেন তখন আসবে। এই কারণে সেকেন্ড পার্ট এখানে লেখা নেই। একসাথে যদি আমরা সব দিই আপনার মাথায় কি করবে, ডিজিটাল পাঠাইতে থাকবে। ঠিক আছে, অলরেডি হয়ে গেছে এতটুকু। এর জন্য আমরা কি যতটুকু আছে আমরা এতটুকু, বাকিটুকু আমার বোঝার দরকার নাই। আছে কি? এবার আমি শুরু থেকে আবার বলতেছি। ঠিক আছে, প্রথম থেকে আবার আপনি দাঁড়ান। এটা কি ভোল্টেজ থাকবে কত?
কোথায় আসবে ভোল্টেজ? ব্যাটারি থেকে আসবে বলুন আপনি বলেন। এই 3.7 থেকে 4.2 আমার এই আইসিতে যাওয়ার আগে কি আমি পাবো? কোথায় পাবো? ক্যাপাসিটরে পাবো। আপনি বলেন এটা কি? চার্জিং পোর্ট। আপনি আপনার ভাষায় বলছেন তাও সঠিক এখানে আমার পজিটিভ লাইনে ভোল্টেজ থাকবে কত? 5 ভোল্ট। তাহলে আমার এই ওবিপিআইসি এখানে যদি আমার কোনো পাস থাকে তাহলে কত পাবো? 5 ভোল্ট পাবো। আপনি বলেন এই ওবিপিআইসি এর এই পাশে আমি কত পাবো? 5 ভোল্ট পাবো। ঠিক তো? আর এই আইসি আগে দিয়ে যদি কোনো ক্যাপাসিটর থাকে ওখানে 5 ভোল্ট আসবে। বলুন আপনি বলেন এটা কি আইসি? ডিসি এসি এবং চার্জিং এসি এটাই বলুন। হ্যাঁ অথবা চার্জিং এসি বললেই হবে, ডিসি না বললেও চলে। তাহলে এটা চার্জিং এসি। আমার এখানে কি ঢুকছে? এখানে কি ঢুকছে? ভিভের। আর এখানে কি ঢুকছে? ভিভার। তৈরি হবে কি? ভিভিএস ভোল্টেজ কত হবে? 3.7 থেকে 4.2। বসেন আপনি বলুন। এই হচ্ছে আমার ভিভিএস ভোল্টেজ নাকি? কত হবে? 3.7 থেকে 4.2। আচ্ছা এই ভোল্টেজটা যেখানে যাবে যেখানেই যাবে ওটা কি হবে? প্রাইমারি না সেকেন্ডারি? প্রাইমারি ফার্স্ট পার্ট না সেকেন্ড পার্ট? এই আপনারা বলেন না, যাকে জিজ্ঞাসা করি তাকে বলতে হবে। কি হবে? সেকেন্ড পার্ট। তাহলে ফার্স্ট পার্ট কোনটা? তাহলে ফার্স্ট পার্ট কোনটা? আপনি বলেন ফার্স্ট পার্ট কোনটা? বলুন আগে বলেন। এই ভিপিএস ভোল্টেজটা প্রাইমারি সেকশনের সেকেন্ড পার্ট। তাহলে প্রাইমারি সেকশনের ফার্স্ট পার্ট কোনটা? প্রথম পার্ট কোনটা? বিকাশ। ঠিক তো? আর একটাই আছে না আরো কিছু আছে? নিচেরটা এটাও বুঝিনি। প্রাইমারি সেকশনের সেকেন্ড পার্ট হচ্ছে এইটা। তাহলে প্রাইমারি সেকশনের ফার্স্ট পার্ট কোনটা? এটা। আর একটাই আরো আছে। আর উপরটা ভেরি গুড। দেখেন নাম বলতে পারেনি তারপরে বলতে পারছে যে এটা গুড, ভেরি গুড। বসেন এবার আপনি বলেন। তাহলে প্রাইমারি সেকশনের ফার্স্ট পার্ট হবে কি আমার এতটুকু, আর সেকেন্ড পার্ট হচ্ছে আমার এতটুকু নাকি? আচ্ছা তাহলে এটা কি? এটা পাওয়ার সুইচ তো লেগেই আছে। এটা কি ফার্স্ট পার্ট হবে না সেকেন্ড পার্ট হবে? ফার্স্ট পার্ট হবে। প্রাইমারি সেকশনের ফার্স্ট পার্ট না সেকেন্ডারি সেকশনের ফার্স্ট পার্ট? প্রাইমারি সেকশনের সেকেন্ড পার্ট না সেকেন্ডারি সেকশনের সেকেন্ড পার্ট? প্রাইমারি সেকশন সেকেন্ড পার্ট। প্রাইমারি সেকশনের সেকেন্ড পার্ট। ঠিক আছে রাইট। এবার আপনি বলেন আমি পাওয়ার বাটন চাপ দিলে পাওয়ার বাটন চাপ দিছি হ্যাঁ বলেন পাওয়ার বাটন চাপ দিলে কি হবে? পাওয়ার হবে পাওয়ার হবে 1.8 থেকে 4.2। না না পাওয়ার বাটনটা চাপ দিলাম 1.8 থেকে তো এটা ভোল্টেজ বলতেছে। আমি পাওয়ার বাটন এখন চাপ দিলাম, চাপ দেওয়ার পরে কি হবে? সেকেন্ডারিতে কি হবে? পাওয়ার বাটন চাপ দিলে কি হবে আমার? ভোল্টেজ বলতে পারতেছেন আপনি বলেন। পাওয়ার বাটন আমি চাপ দিলাম, চাপ দিলে কি হবে? আমার পাওয়ার আইসি থেকে সিপিইউ তে এবং ইএমএমসি তে ভোল্টেজ ভোল্টেজ এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি সেকশনের
বলতে হবে তো কি হবে, আমি পাওয়ার বাটন চাপ দিলাম, কিছু তো একটা হবে। ওইসে খাবে নাহলে ঘুমাবে নাহলে গাড়িতে যাবে, কিছু তো একটা করবে। ঠিক আছে, এই যে ক্যামেরাম্যান বলেন ভাই, এটা আমার কাছে আমি ধরবো না না ধরলাম। I will be arranging something. মানে এই সিপিইউটা অ্যাক্টিভ হওয়ার জন্য, সিপিইউটা চলার জন্য আমার এই এতগুলো ভোল্টেজ দরকার, আর এই ইএমসি চলার জন্য আমার এই এতগুলো ভোল্টেজ। তো সিপিইউ কে যদি এই ভোল্টেজটা না দেয় তাহলে পাওয়ার আইসি ইএমসি কেও এই ভোল্টেজ দিতে পারবে না। কেন পারবে না? কারণ সিপিইউ অ্যাক্টিভ হবে না, সিপিইউ তাকে বলবেও না, সে সাপ্লাই দিবেও। এই তো ঠিক আছে, আপনি বলেন আমার বাক কয়েলে ভোল্টেজ কত থাকে? 0.6 থেকে 1.2 0.6 থেকে 1.2। বাক কয়েল কয়টা থাকে একটা সেটে? 4টা থেকে 11টা। 4টা থেকে 11টা। আপনি বলেন, আপনি বলবেন হচ্ছে এখানে 1.8 আর এই দুটোটাই 1.8 ভোল্টেজ আছে। প্রথমটার নাম কি? প্রথমটার নাম PORST লেখা আছে। PORST নাম কি হবে? আপনি বলেন, ভাবেন এইটার নাম এটা 15 বলে PORST। RST কি? POটা কি? অর্ধেক বলতে পারছেন, পুরো পাওয়ার পাওয়ার দিছে, পাওয়ার অন দিছে, রাইট। এই যে আমি বলছি না মেমোরিতে ধরে ঢুকাই দিতে হবে, এটি মেমোরিতে ঢুকাই দেওয়া পাওয়ার অন দিছে। নামগুলো মনে রাখার চেষ্টা করবেন, কারণটা কি প্রত্যেকটা সেটে আইফোনে গেলেও আপনি এই নামই পাবেন, এই নামগুলো মনে রাখার চেষ্টা করবেন। ওকে, এবার এই সামনে এটার নাম কি? 1.8 ভোল্টেজ যাবে, এখানে লেখা আছে PS ভোল্ট। মনে নাই? আপনি বলেন, মনে নাই? এই আপনার পেছনে আপনারা মিলে বলেন, কেউ পারবেন এটা বলতে? PS ভোল্ট বলতে পারবেন কেউ? বলবেন না? এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই ভোল্ট। পাওয়ার সাপ্লাই ভোল্ট। আমরা পাওয়ার বাটন প্রেস করলে বলি না ফার্স্ট বুট, সেকেন্ড বুট। এখন ফার্স্ট বুট থেকে সেকেন্ড বুটে গেলে এটাকে ধরে রাখতে হয়, ভোল্টেজটাকে আর সামনে থেকে ধরে রাখতে হয়। ধরে রাখার জন্য এই ভোল্টেজটা প্রয়োজন, ঠিক আছে? হোল্ড করে রাখে। ওকে, চলো আপনি বলেন স্যার, আবার একটু বলেন তো নামটা। পিএস ভোল্ট লিখলেই হবে, পিএস ভোল্ট। এটা হচ্ছে ফুল মিনিংস হচ্ছে পাওয়ার সাপ্লাই, পাওয়ার সাপ্লাই ভোল্ট। হোল্ড করে রাখি আমরা, অ্যাকশন কল দিলে আরেকজনকে হোল্ড করে রাখি, এরকম হোল্ড করে রাখি। এবার কথা হচ্ছে আপনি লিখেছেন ঠিক? আচ্ছা, সময় কি আছে? অনেক সময় আছে, প্র্যাকটিক্যাল দেখাতে লাগবে 10 মিনিটে। আচ্ছা, তাহলে এই আপনি আবার দাঁড়ান, যে প্রশ্ন করছে এটা কেউই পারেন না। আমার এখানে সিপিইউ অ্যাক্টিভ হওয়ার জন্য এই ভোল্টেজগুলো প্রয়োজন, এই সাপ্লাইগুলো প্রয়োজন, ঠিক আছে? ঠিক আছে তো? এটা কি সেকেন্ডারি লাইনের ফার্স্ট পার্ট। এখন আমার এই ইএমসি কে এই ভোল্টেজ সাপ্লাইটা যে দিবে, কখন দিবে? এটা সিক্রেটটা কমেন্ট করে পাওয়া গেছে তারপর সিপিইউ থেকে এই কমান্ডগুলো পাবে, তারপরে হচ্ছে দিবে, এই তো? ঠিক, গুড। এবার আপনি বলেন আমার ইএমসি অ্যাক্টিভ হওয়ার জন্য কি কি ভোল্টেজ প্রয়োজন? এই ইএমসি চলার জন্য কি কি ভোল্টেজ প্রয়োজন? লেখা তো আছে, দেখা তো বলতে পারেন, নকল করতে পারেন না।
দেখা যায় না এমন সময় নকল করে আমাদের কম আচ্ছা এখানে আমার এখানে ভোল্টেজ প্রয়োজন হচ্ছে 0.6 থেকে 2.8 ঠিক আছে এই ভোল্টেজ এবার আপনি বলবেন হচ্ছে পাওয়ার সাপ্লাই না সেকেন্ডারি লাইনের সেকেন্ড পার্টে আমি কোন ভোল্টেজটা পাবো সেকেন্ডারি লাইনের সেকেন্ড পার্টে আমি কোন ভোল্টেজ পাবো যে কোন একটা বলুন মানে 2.8 এর কোন সেকশনে পেতে পারি এমএমসি তে আমি সেকেন্ড বার বলিনি কিন্তু ভোল্টেজটা আমি পাবো দুই তিনটা তো ধারণা দিছি সিং সার্কিটে পাবো সিং দুটোর পরে কলের নেটওয়ার্ক সেকশনে পাবো এটা কোনো একটা আমি বলছিলাম আমি যা যা করবো পুরো এই মেমোরিতে ঢুকিয়ে নিতে হবে সেকেন্ড পার্টটা কি এটা আমি জানতে হবে না সেকেন্ড পার্টে কি থাকবে আমি কল দিলে যে ভোল্টেজটা পাবো এটা হচ্ছে সেকেন্ড পার্ট মনে রাখবে আরো কিছু আছে সেগুলো আমরা সামনে আবার ক্লাসে জানতে পারবো ঠিক আছে প্রশ্নটা বেশি কঠিন কিন্তু মনে রাখতে হবে মনে রাখার জন্যই আবার বলা আপনি বলেন আপনি বলবেন হচ্ছে আমার 4GPA তে যে ভোল্টেজটা পাবো 4GPA তে ইনের ভোল্টেজ যেটা পাবো ওই ভোল্টেজটা কি হবে এই কথা ভোল্টেজটার নাম কি হবে 4GPA তে ইনের যে ভোল্টেজটা থাকবে সেই ভোল্টেজটার নাম কি হবে বুঝতে পারছেন না আপনি পারবেন আপনি তো এই শিখেন আচ্ছা আপনি বলেন বুঝি নাই 4GPA তে ইনের ভোল্টেজ কত হবে 4GPA আইসিটার মধ্যে 4G নেটওয়ার্ক আইসি আছে না সেই নেটওয়ার্ক আইসির মধ্যে ইনের যে ভোল্টেজটা হবে সেটা কত হবে এবং ওটা কি হবে কি ভোল্টেজ হবে প্রাইমারি সেকেন্ড পার্ট রাইট এই যতক্ষণ পরে বুঝতে পারছেন প্রাইমারি সেকেন্ড পার্ট তাহলে 4G এর মধ্যে আমার যে ইনের ভোল্টেজটা হবে সেটা কি কি হবে 3.7 থেকে 4.2 না প্রাইমারি সেকেন্ড পার্ট VPA ঠিক আছে সেকেন্ড পার্ট ঠিক আছে এবার সেম ভোল্টেজ এখানে লেখা আছে আমি এখান থেকে আমি প্রশ্ন করতেছি তাও আপনারা নকল করতে পারেন না আপনারা যদি আর জুড়ে যাবেন প্রশ্নটা এখান থেকে করতেছি ঠিক আছে এখানে সবগুলোর ইমেল ভোল্টেজ কি হবে 3.7 থেকে 4.2 এবং এটার নাম কি হবে VPA অথবা VCC ঠিক আছে আমি তো ইনের ভোল্টেজ পাইলাম ঠিক আছে এখন এগুলোর থেকে যে আউটের ভোল্টেজগুলো বের হবে সেই ভোল্টেজগুলো কি হবে প্রাইমারি সেকশনের ফার্স্ট না সেকেন্ড না সেকেন্ডারি সেকশনের ফার্স্ট না সেকেন্ড এগুলোর থেকে যে আউটের ভোল্টেজ হবে সেটা কি হবে এটা তো ইনের ভোল্টেজ কি আমার VPA ঠিক না তাহলে এখান থেকে যেটা বের হবে এটা কি হবে এখান থেকে যেটা বের হবে সেটা কি হবে সেকেন্ডারি সেকশনের সেকেন্ড ঠিক না যেটা আমরা এখনো ক্লাস পাইনি সামনে পাবো ঠিক আছে আমি বলছিলাম না যে তুমি যে কল দিলে আমি ভোল্টেজ পাবো এর আগ পর্যন্ত পাবো না তাহলে এটা সেকেন্ড পাবো হবে না আউটপুট ওটা আউটপুটের ভোল্টেজ ঠিক আছে মনে রাখবে এই পুরোটা পাবেন ইনশাআল্লাহ কেউ তো পান নাই
তাহলে আমরা প্র্যাকটিক্যালে আসি। এই আমাদের ক্লাস কিন্তু আজকে শুধু হচ্ছে কি বিপিএস ভোল্টেজ, কিন্তু এই বাকি যা আমি করাইলাম, যা বুঝাইলাম আপনাদের সামনের ক্লাসের জন্য অ্যাডভান্স করে বোনাস কি বোনাস বোনাস কি বোনাস আর ঈদ বোনাস কতদিন আগে ছুটি দিলে হইব স্যার ছুটি একবার হইব কত দিন স্যার এটা তো লাগবে স্যার বলতে পারেন স্যার এটা কি সরকারি হিসাবে একসাথে ছুটি হইব না আগে পরে হইব না, আমি ঠিক বলতে পারতাছি না, এগুলা ইনফরমেশন বাসায় করতে হবে। আগে ছুটি আছে না নেই দেখি এ বিল্লাহ ওরে কি আছে আরে এত বললাম একটা ল্যান্ড ফোন ব্যবহার করা এই তাহলে এটা দেই নাকি স্যার জি স্যার এই জায়গা আচ্ছা এটা কি দিয়ে আগে দেখেন এই আগে দেখেন আচ্ছা দেখেন এই সবাই একটু দিকে দেখি দেখেন একটা ডায়াগ্রাম দেখা যাচ্ছে না এখানে ওটা হচ্ছে কি চার্জিং আইসি। চার্জিং আইসি পাশে যে একটা বড় কয়েল দেখা যাচ্ছে এটা কি ভিপিএইচ কয়েল। আমরা কি দেখে আসছিলাম এতক্ষণ একটা ব্লক ডায়াগ্রামে দেখে আসছিলাম চার্জিং আইসি থেকে একটা কয়েল হয়ে ভিপিএইচ ভোল্টেজ সাপ্লাই যায় দেখে আসছিলাম না। ফিজিক্যালি আপনার দেখতে এমন হবে একটা বোর্ডের চার্জিং আইসি, ওইখান থেকে ওই চার্জিং আইসি পাশে দেখবেন একটা কয়েল আছে, সাথে দেখবেন একটা ক্যাপাসিটর এবং একটা ডায়োড আছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার ভিপিএইচ কয়েল। স্যার আমাদেরকে যে বোর্ডটা আছে ওটাতে আছে আপনার ওই ওইটা তো ভিপিএইচ না, ভিপিএইচ কনসেপ্ট না, আমি শুরুতে বলে গেছিলাম আপনাদের কাছে যে বোর্ড দেওয়া আছে সেটা ভিপিএইচ কনসেপ্ট না। দেওয়া আছে এইটা তৈরি করা হয়েছে ভিপিএইচ কনসেপ্টটা তৈরি করা হয়েছে কখন বলতে পারবেন? আমি সেটা ওই বলছিলাম, তবে কখন তৈরি করা হয়েছে সেটা বলি। আমি বলছিলাম যে আগে একটা সময়তে ব্যাটারি ব্লাস্ট হয়ে যায় মানুষের পকেটে, যখন সেট থাকতো একটা সময়তে আপনার পাইছেন না, নিউজে পেপারে দেখছেন, ইউটিউবে দেখছেন, ব্যাটারি ব্লাস্ট হয়ে গেছে, পাইছেন না এরকম? ও তখন কি সার্কিট ছিল? এই আপনাদের সার্কিট ছিল ভিভ্যাট দিয়েই পুরো সেটটা চলতো। তো তার জন্য কি করছে এখন ভিপিএইচ কনসেপ্টটা তৈরি করছে, ভিপিএইচ হয়ে তারপর আপনার ভোল্টেজ সাপ্লাই যায়, যা কিছু হবে এই আইসির মধ্যে ডিসি টু ডিসি সার্কিটের মধ্যেই হবে, ব্যাটারি পর্যন্ত কিছুই হবে, ব্যাটারি পর্যন্ত জায়গা দিবে না। বুঝতে পারছি? বুঝতে পারছেন? স্যার তো আগে সেটগুলো ভিভ্যাট দিয়েই পুরো সেট চলতো, এখনকার সেটগুলো কি ভিপিএইচ দিয়ে চলে। ভিভ্যাট থেকে ওই চার্জিং আইসিতে যায় ডিসি টু ডিসি সার্কিটে, সেখান থেকে ভিপিএইচ ভোল্টেজ তৈরি হয়ে তারপর পুরো বোর্ডটা রানিং পুরো বোর্ডটা চলে প্রত্যেকটা সেকশন, ঠিক আছে? এই জন্য পুরাতন বোর্ডে আপনি কখনো ভিপিএইচ কয়েল বা এরকম কোনো কিছু পাবেন না, প্রত্যেকটা জায়গায় ভিভ্যাট পাবেন। আমরা গতদিন পারতে সব জায়গাতে কিন্তু ভিভ্যাট লেখা দিয়েছি, কোন জায়গায় ভিপিএইচ বা ভিসি দেখি না। খেয়াল করে দেখেন ভিডিডি লেখা পাইছেন, তারপর আপনি ভিভ্যাট পাইছেন, কোন জায়গায় ভিপিএইচ অথবা ভিসি কিন্তু পাবেন, কারণ বোর্ডের ডায়াগ্রাম ছিল কি আপনাদের মনে ঠিক না? তো আগে সেটগুলো এমনই ছিল, এখনকার সেটে ডিজাইন হচ্ছে ভিন্ন। এখন এই যে আমি যে ডায়াগ্রামটা দেখাচ্ছি, একটা চার্জিং আইসি আছে, একটা কয়েল আছে, ক্যাপাসিটর আছে এবং ডায়োড আছে। এটা আমার এই বোর্ডের মধ্যে আমি যে ক্যামেরা দেখাচ্ছি এখানে দেখেন তো আছে কিনা? এই সেকশনটা কি? নেটওয়ার্ক। আর এটা এটা
এটা সেকশনটা আপনাদের ক্লাস আসে নাই যার কারণে এখন বলতে পারবেন না। এটা কি সেকশন আছে? এখানে আপনার ঠিকঠাকে সম্ভবত এটা লাইট সেকশন। এটা আমি এখন বলতে পারবেন না, সামনে ক্লাস আসলে তখন বলতে পারবেন। তাহলে আমি আবার এখানে আসি। তাহলে এখানে কি আছে আমার বিপিএস কয়েল বা চার্জিং আইসি। চার্জিং আইসির গায়ে একটা কমন চার্জিং আইসি আছে যেটা ম্যাক্সিমাম বোর্ডের মধ্যে ইউজ করা হয়। সেই চার্জিং আইসি নামটা তো আমরা জানি, চার্জিং সেকশনে চার্জিং এর ক্লাস আমরা করছি, নামটা কি জানি? চার্জিং এর ক্লাস করছি আমরা, তাহলে চার্জিং আইসি নাম তো অবশ্যই জানি আমরা। মনে নাই না ওটা। মনে নাই? বিকিউ বিকিউ লেখা ছিল, মনে আছে? বিকিউ লেখা ছিল চার্জিং আইসি, প্রিন্টেড আইসি ছিল এটা, বিকিউ লেখা থাকতো, মনে আছে? ম্যাক্সিমাম মডেলে ম্যাক্সিমাম ব্র্যান্ডে এই আইসিটাই ইউজ করা হয়। কিছু কিছু জায়গায় শুধু চেঞ্জ হয়, কিছু কিছু মডেলে চেঞ্জ হয়, ঠিক আছে? ম্যাক্সিমাম এই বিকিউ দিয়েই শুরু হয়। এইটার মধ্যে বিকিউ নাই, বিকিউ ছাড়াও না আছে। এরপরে যেটা দেখাবো সেটা হলো বিকিউ। তাহলে আমার এটা চার্জিং আইসি ডায়াগনোস্টিক নাই, তার মানে এটা চার্জিং আইসি হওয়ার কথা না, ওভার। আর এটা তো অবশ্যই না, এটাও না। আর এটা হওয়ার একটা চান্স আছে। জি স্যার, এইটাই ডায়াগ্রামের সাথে ম্যাচ করে কিনা? জি স্যার, এইটাই। এই হচ্ছে চার্জিং আইসি, এই হচ্ছে কয়েল, আর এই হচ্ছে ডায়োড, আর এই হচ্ছে ক্যাপাসিটর। বুঝছে? ঠিক আছে? জি স্যার। তাহলে আমি এখানে কি দিব? সোর্স কি দিব? ব্যাটারি কানেক্টর, ব্যাটারি অথবা চার্জার, যেখানে একটা দিব। স্যার ব্যাটারি দেন। ব্যাটারি এই মডেলের ব্যাটারি নেই, আমি চার্জারটাই দিচ্ছি। চার্জার, এই যে চার্জার, এই যে চার্জিং কানেক্টর, এটা আমি এখানে ইনপুট করে দিচ্ছি। ঠিক আছে? এখন হচ্ছে আমি কি করবো এখানে? জিআর মতো স্যারকে যা বলবো আপনি এই অভ্যাসটা চেঞ্জ করেন, হ্যাঁ? যে কোনো কিছুতে স্যার। আমি এখন ব্যাটারি এখানে চার্জার ঢুকাইলাম, আমি এখানে জিআর মাপবো না স্যার, তাহলে জি স্যার বলতেছেন কেন? আমি তো ভোল্টেজ মাপবো নাকি? স্যার আমার ভিতরে কি ভোল্টেজ আছে? আপনারা কি ঘুমাচ্ছেন? তাহলে এখানে আমার ডিভাইস ঢুকছে কিনা? আমি যে চার্জার ঢুকাইলাম, আমার এই আইসি ইনপুটে চার্জিং ভোল্টেজ আছে কিনা সেটা আমার আগে জানতে হবে, ঠিক না? আমি চার্জার যে ঢুকাইলাম, চার্জারের ভোল্টেজ থাকে কত? 5 ভোল্ট। ডিভাইসের ভোল্টেজ 5 ভোল্ট থাকে। সেই ভোল্টেজটা আমার চার্জিং আইসি পর্যন্ত আসে কিনা সেটা আমার আগে জানতে হবে। তো যদি ভোল্টেজ আসে তাহলে আমার বিপিএস তৈরি হবে কত? 3.7 থেকে 4 হবে, না আসলে তৈরি হবে না। তাহলে আমি আগে সেটাই বোঝার চেষ্টা করি, এখানে আমার 5 ভোল্টের মতো আসে কিনা। আসে তো? তার মানে আমার চার্জিং কানেক্টর ঠিক আছে, বিজেপি ফ্ল্যাক্স কেবল ঠিক আছে, বিজেপি কানেক্টর ঠিক আছে, তারপরে ওবিপি আইসিও ঠিক আছে, চার্জিং আইসি পর্যন্ত ভোল্টেজ ইন হয়েছে, ডিভাইস ঢুকছে চার্জিং আইসি, ঠিক না? এবার হচ্ছে আমার বিপিএস তৈরি হয় কিনা আমি কয়েলে ধরলে বুঝতে পারবো। বললাম হচ্ছে না স্যার, হচ্ছে না, চার্জিং আইসি খারাপ। তাহলে বিপিএইচি প্রবলেম কি? আইসি স্যার, আইসি তে তার মধ্যে ডাইরেক্ট আইসি সমস্যা। রেজিস্টারে তো আমরা পাইছি। এটা হচ্ছে আমার আইসিতে সমস্যা। কয়েল তো আসলে কয়েলের ভিতরে কি আছে? কয়েলে যদি সমস্যা হয় এক পাশে হয়তো হবে, আরেক পাশে আরেক পাশে পাবো। তার পেছন আছে কয়েলের ভিতরে, মাঝখান থেকে কেটে দিছে কয়েল। তাহলে যে পাশ থেকে বের হয়েছে ওই পাশে তো আমার ভোল্টেজ আছে, অপর পাশে যাবে, যে কোনো এক পাশে তো ভালো থাকবে। যদি আমি কোনো পাশেই আমি ভালো না পাই তাহলে তো কয়েল খারাপ, ঠিক না? কয়েলটা কি সিরিজ না? তো সিরিজে মাঝখান থেকে যদি আমি তার কেটে দেই ওই পাশে যাবে না, ওপেন, এটা ওপেন হয়ে যাবে।
তাহলে আমার এখানে কি হচ্ছে বিপিএইচ তৈরি হচ্ছে না। তো এর জন্য দায়ী কি হতে পারে? চার্জিং এসি। এখন আমি চার্জিং এসি কি করব? প্রথমে একবার চেক করব। চেক করা মানে হচ্ছে হালকা একটু নাড়া দিয়ে দেব, দিব প্লাস দিব, হালকা একটু নাড়া দিয়ে দেব। যদি না হয় তারপর আমি কি করব? খুলে রিভল করব। যদি তারপর না হয় সেই ক্ষেত্রে আমি চেঞ্জ করব। ঠিক আছে, মনে রাখবে? জি। আচ্ছা, প্রাইমারি সেকশনের যে ভোল্টেজ সাপ্লাই গুলো যে যায় 3.7 থেকে 4.2 আপনারা লিখে রাখছেন, ঠিক আছে? কখনো যদি এই জায়গাতে কোনো একটা শর্ট সার্কিট থাকে, মানে কোনো একটা কম্পোনেন্ট শর্ট হয়ে গেছে, এমন যদি হয়, কোন জায়গাতে কিন্তু এই যে প্রাইমারি সেকশনে ফার্স্ট পার্ট হোক সেকেন্ড পার্ট হোক যেটি, যদি কখনো আপনারা দেখেন কোনো একটা কম্পোনেন্ট শর্ট, তাহলে আপনার সেটটা কখনো অন হবে না। এটা সবসময় মনে রাখবেন। প্রাইমারি সেকশনে ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টে যেকোনো যেখানেই হোক আপনার সেট অন হবে না। আর সেকেন্ড পার্টে সেকেন্ডারি সেকশনে যদি আপনার ফার্স্ট পার্টে সমস্যা হয় তাহলে অন হবে না, কিন্তু সেকেন্ড পার্টে সমস্যা হইলে আপনার সেট অন হবে, চলবে, পার্টিকুলার ওই পার্টটা কাজ করবে না। হইতে পারে নেটওয়ার্ক আসবে না, হইতে পারে ক্যামেরা আসবে না, ঠিক আছে, মনে থাকবে? তাহলে এটাতে আমার কি বিপিএস ভোল্টেজ তৈরি হচ্ছে না, হচ্ছে? তাহলে আমি এটাকে কি করব? চেক করব, না হলে রিভল করব, না হলে চেঞ্জ করব। এখানে আরেকটা জিনিস আছে যেটা বাপি স্যার হলো প্রত্যেকটা ব্যাচকে বুঝায় দেয়, আমি আপনাদেরও বলে দিচ্ছি। আমাদের সকালের শিফটে বলতে ভুলে গেছি, আগামী ক্লাসে তাদেরকে আবার একটু বলে দিতে হবে। সেটা হচ্ছে যে এই যে আমরা দেখতেছি বিপিএইচ কয়েল, এই যে বিপিএইচ কয়েলটা দেখতেছি, এই কয়েল আমি চার্জিং এসি ছাড়াও কিন্তু আমি সেট অন করতে পারবো। ডাইরেক্ট দিয়ে দিলে আমি ভিভেটের যে ক্যাপাসিটরটা আছে চার্জিং এসির আগে, সেই ভিভেটের ক্যাপাসিটর থেকে একটা তার জাম্পার করে আমি কয়েলের মাথায় দিয়ে দেব। আমার চার্জিং এসি নষ্ট থাকলে আমার সেট অন হবে। কিন্তু কি হবে? চার্জ হবে না। না ভিভেটের লাইন, আমি বলছি ভিভেট, ভিভাস বলিনি কিন্তু। ভিভেট ব্যাটারির যে ক্যাপাসিটর দেখছিলাম আমরা চার্জিং এসির আগে, এটা ব্যাটারি ক্যাপাসিটর থাকে না? ব্যাটারির ইনপুট লাইনে, চার্জিং এর ইনপুট লাইনে ভিভেটের একটা ক্যাপাসিটর থাকে না? হ্যাঁ স্যার। সেই ক্যাপাসিটর থেকে আমি জাম্পার করে যদি আমি কয়েলে দিয়ে দেই, তাহলে কি হবে? আমি ডাইরেক্ট যে আগের যুগে আপনাদের ভোল্টেজ যুগে চলে গেলাম, ভিভেট বানাই দিয়েছি, ভিপিএস সাথে তৈরি হবে। ভিভেট বানাই দিয়ে আমি চেক করতে পারি যে আমার সেট অন হয় কিনা। যদি দেখি যে অন হয়েছে, আমি কনফার্ম যে আমি চার্জিং এসি লাগাইলে আমার সেট ঠিক হবে। ঠিক আছে? কনফার্ম হওয়ার জন্য আমি কি করব? এটা আবার বলুন। ডাইরেক্ট জাম্পার করে দিব। ভিভেট থেকে বিপিএইচ আমি একটা তার জাম্পার করে দিয়ে অন করে দেব, সেট অন হয় কিনা। যদি অন হয় তাহলে আমি কনফার্ম হয়ে গেলাম, এরপর আমি চার্জিং এসি কি করতে পারি? চেঞ্জ করতে পারি। ঠিক আছে, কনফার্ম হয়ে চেঞ্জ করলাম। এটা সাময়িকের জন্য দেখা হবে। সাময়িকের জন্য, হ্যাঁ। তবে যদি আমি এই জাম্পার করে চালাতে যাই, চার্জ কিন্তু হবে না, কারণ চার্জিং এসিটা আমার নষ্ট হয়ে যাবে, চার্জ কি হবে? ঠিক না? শুধু আপনি চেক করার জন্য এই টিপসটা বাকি সব সবাই কি বলে দেয়, আমার সকালে মনে ছিল না, একমাত্র মনে হচ্ছে, এই কারণে আমি আপনাদের বললাম আগামী দিন শিখতে সকালে। আবার যদি বিভাজন লাইনটা যদি আবার বিপিএইচ এ ঢোকাই দেয়, ঠিক আছে? ওকে, তাহলে এটা প্রবলেমটা আমরা পাইলাম। এবার আরেকটা বলে চেক করি। হ্যাঁ, আপনি চেক করলেন যে আপনার সেটা অন হয় কিনা, জাম্পার করে জাস্ট চেক করবেন অন হয় কিনা। যদি অন হয় কনফার্ম আপনার চার্জিং এসি চেঞ্জ করতে হবে। এবার আপনি চার্জিং এসি আপনার নষ্ট করতে গেলে লাগান, কিনে লাগান, যেখান থেকে মন চায় লাগান। তবে এই ধরনের কাজের জন্য নরমালি এই ধরনের কাজ একটা সেট যদি আমি এরকম পাই যে আমার এই চার্জিং এসিটা খারাপ, এটা চেঞ্জ করতে হবে, এটা বিল হয় কেমন? এটার বিল আসলে নরমালি ধরেন 20,000 টাকা ধরবেন, সেট নিলে 3% 2,000 টাকা ধরবেন।
10,000 টাকা দামের সেট হইলে 10% 1,000 টাকা ধরেন 30,000 টাকা দামের সেট হইলে 3,000 টাকা আর 1,000 টাকা সেট হলে স্যার 15,000 টাকা 1,000 টাকা সেট হলে এটা বলার কারণ আছে, এটা বলার একটা কারণ আছে। ধরেন এটা এই 30,000 টাকা আমি নিজে কাটে, আমার কাছে কোনো কাস্টমার আসলে আমি এই কাজটা করি। তার উপর 10%। যার হাতে 30,000 টাকা দামের সেট, সে 3,000 টাকা দিতে তার গায়ে লাগবে না। যে সে 30,000 টাকা দামের সেট চালায়, সে 3,000 টাকা রাজি হবে কাজ করে। কিন্তু আমি তার কাছে 5,000 টাকা বলে কিন্তু সে করাবে না। আর যার সেটের দাম 10,000 টাকা, তাকে 3,000 টাকা বলে কাজ করাবে? সেট দিয়ে ছুঁড়ে ফেলে। সর্বোচ্চ 1,000 টাকাই বলতে হবে, এর বেশি সে করাবে না। এই হচ্ছে আমার ঠিক। আপনারা বিল যখন করবেন এইভাবে করতে পারেন। ডিসপ্লের ক্ষেত্রে বিভিন্ন ডিসপ্লে কাস্টমার যদি একটা ডিসপ্লে লাগায়, সে অনলাইনে সার্চ দিয়েও দেখতে পারবে এটা ডিসপ্লে প্রাইস কত। আপনি তো ওটার দাম বললে ধরা যায় না। ঠিক না? কিন্তু একটা আইসি নষ্ট, কোন আইসি নষ্ট কাস্টমার তো জানেই না। যেটা আগে থেকে সার্চ দিয়ে বলতে পারবে আইসি দাম কত। ডিসপ্লের ক্ষেত্রে তাহলে মাইরো খাওয়া লাগবে। এই বলতে আমরা কি করব? কাস্টমারকে কি বলবো? আপনার চার্জিং আইসি প্রবলেম আছে। এখন চার্জিং আইসি চেঞ্জ করতে হইতেও পারে, না হইতে পারে, তবে আপনার ঠিক করতে এত টাকা লাগবে, বিল কনফার্ম করে নেবেন। এইটাও বলে নেবেন নষ্ট হইতেও পারে, না হইতে পারে, নষ্ট থাকতেও পারে, না থাকতে পারে, তবে আপনার চার্জিং আইসিতে প্রবলেম আছে। যদি চেঞ্জ করতে হয় চেঞ্জ করে দিব, যদি এটা রিপেয়ার করে হয় রিপেয়ার করে দিব। আর কিছু কাস্টমার আছে যে লোকটা জানার পরে এরপরে আর থেকে দেখে সেটা আমি ওখান থেকে একটু কম দামে আবার করাই করার ওটা আপনার এদিকে ছিল না। আমি তার একটা বিল দিব, এটা কোনটা বুঝতে টাকা এক দুশোতে চলে যায়। দুইটা বেড়া দিয়ে দেবে। আপনি তো ডক্টরের চেম্বারে নাই, যে আপনার কাছে আসলে ভিজিট দিতে হবে। আমার থেকে নিচ্ছে একবার এর জন্য। আপনার থেকে দিছে একবার। ডিসপ্লে আসলে ডিসপ্লে লাগাইলে নরমালি মিনিমাম 500 টাকা বিল নেয়, সার্ভিস চার্জ 500 টাকা নেয়। আমরা এবার এটাতে আসি, দেখেন দেখেন এই যে আমরা এখানে আসি, ওকে, দেখা যাচ্ছে? জি স্যার ক্লিয়ার। আর একটু বড় করে একটু হ্যাঁ বড় লাগবে না। দেখেন তো এই যে এখানে কি আছে? ভিডিও চার্জিং এই কয়েলটা কি কয়েল? বিপিএস কয়েল আসলে আমরা নাম দিয়েছি, লাইনটার নাম হচ্ছে বিপিএস, আসলে এটা বাক কয়েল। ঠিক আছে, বাস্তবে এটা বাক কয়েলই, কিন্তু এই লাইনের যে নামটা, এই ওয়্যারিং এর যে নামটা, সেটার নাম হচ্ছে বিপিএস। ঠিক আছে, এবার কথা হচ্ছে এই চার্জিং আইসি এই হচ্ছে আমার বিপিএস। তাহলে আমার এখানে ভোল্টেজ থাকবে, কখন থাকবে? ব্যাটারি অথবা চার্জার কানেক্ট করলে। ঠিক আছে, ব্যাটারি অথবা চার্জার কানেক্ট করবে। তো এখানে আমার ব্যাটারি দেওয়া আছে, ব্যাটারিতে মনে হয় চার্জ আছে কিনা জানি না। এই অবস্থায় আমরা এটা দেখি, ব্যাটারি তো লাগানো আছে, এই যে ব্যাটারি লাগানো, ব্যাটারি লাগানো আছে। এই অবস্থায় আমার দেখায় কিনা একবার একটু চেক করে দেখি, ব্যাটারিতে ভোল্টেজ আছে কিনা আমি জানি না। দেখায়? তার মানে আমার ব্যাটারিতে ভোল্টেজ নাই। তাহলে আমি ব্যাটারিটাকে আগে মাপি নাকি? ও ব্যাটারি পিনই দেবো আমরা, পিন আমরা এই যে কর্নারে পিন নাই, তারপরে এক পাশে নাই, আরেক পাশে তো আছে। এক পাশে নাই, আরেক পাশে তো আছে, তাহলে ভোল্টেজ দেখায় না কেন? কারণ এই উপরে টার্মিনাল নাই, আছে কানেক্ট করতে আছে না। এই উপরে খালি জুম করে দেখা একটা তো হইতে দেখেন এই উপরে টার্মিনাল নাই, আমি মাপছি হলো এই নিচে, এখানে আস্তে আস্তে, কিন্তু এই উপরে টার্মিনাল না থাকার কারণে পজিটিভটা পাচ্ছেন। তাহলে এটাও আমরা কি করি? চার্জার দিয়ে মাপি নাকি? এই চার্জার ইনপুট দিলাম, চার্জার ইনপুট দিলাম, এরপরে কি? এবার আমরা বের করে দেখতে পাবো নাকি? এই হচ্ছে
বিপিএস যেহেতু তৈরি হয়েছে আমার প্রাইমারি সেকশনের ফার্স্ট পার্ট ভালো আছে বলে লিখে দিয়েছি, ঠিক না? আর সেকেন্ড পার্টে তো আমি ভোল্টেজ পাইছি, তার মানে সেকেন্ড পার্ট আমার যতগুলা সেকশন দেখছেন আপনারা কি দেখছেন, লাইট দেখছেন, গ্রাফিক দেখছেন, এলডিও দেখছেন, 4G দেখছেন, দেখছেন না? যতগুলো জায়গা দেখছেন সবগুলো জায়গায় ঠিক আছে। এই এক জায়গায় যদি মাপি আমি সব জায়গার কথাই খবর নিতে পারবো। আমি এক জায়গায় মাপলে কিন্তু সব জায়গার খোঁজ খবর নিতে পারছি। কিভাবে পারছি? কারণ আমার এই লাইনে ভোল্টেজ যেহেতু আছে সব জায়গাতে আমার এই ভোল্টেজ ঠিক আছে। কারণ যে গতদিন বলছিলাম না যে একটা ক্যাপাসিটর নষ্ট, তার মানে সবগুলো ক্যাপাসিটর আপনার সব জায়গায়। বুঝলাম? জি স্যার। তো এটা কি লাইন? বিপিএস লাইন। এই লাইনটা যত জায়গাতে যাবে, এক জায়গাতে যদি আমি 4 ভোল্টেজ পাই, এক জায়গাতে যদি আমি 3.7 থেকে 4.2 পাই, সব জায়গাতে আমি 3.7 থেকে 4.2 পাবো। আর এক জায়গাতে যদি আমি ভোল্টেজ না পাই, তাহলে কোন জায়গাতেই আমি ভোল্টেজ পাবো। ঠিক আছে? তাহলে আমি এই কয়েলে যদি মাপি কি হবে? আমি কনফার্ম হয়ে গেলাম যতগুলো সেকশন আমরা দেখে আসলাম প্রাইমারি সেকশনের সেকেন্ড পার্টে, যতগুলো দেখে আসলাম লাইট, গ্রাফিক্স, এলডিও, তারপরে হচ্ছে 2DBA, 4DBA যা দেখে আসছি সবগুলোতে আমার ভোল্টেজ ঠিক আছে। এই এক জায়গায় মাপলে আমি সব জায়গার খোঁজ খবর নিতে পারছি। কি সবগুলো জায়গায় ইনফরমেশন পেয়ে গেছি, সব ঠিক আছে। আচ্ছা, কেমন স্যার যদি লাইন কাটা থাকে? লাইন থেকে না, এখান থেকে যে লাইনটা এখন পার্টিকুলার যদি একটা লাইন কাটা থাকে সেটা হচ্ছে ভুল। তবে আমার হিসাবে এটা থাকার কথা, ঠিক থাকার কথা, ঠিক না? আমরা তো এইভাবেই কাজ করবো যে আমার এখানে ভোল্টেজ পাইছি, তার মানে আমার সব জায়গায় ভোল্টেজ থাকার কথা। এখন দেখতেছি আমি আমার নেটওয়ার্কের মধ্যে ভোল্টেজ নাই, এটা কি নেটওয়ার্ক সেকশন, ঠিক না? স্যার আমি দেখতেছি এখন এই নেটওয়ার্কের মধ্যে ভোল্টেজ নাই, তাহলে আমার নিশ্চয়ই লাইন কাটছে। সেক্ষেত্রে আমি কি করবো? লাইন চেক করব, ডায়াগ্রাম দেখব। লাইন ভোল্টেজ নাই, তার মানে ওখানে জিআর মাপতে গেলে আপনি ওএলই পাবেন, কারণ ওখানে ভোল্টেজ নাই যেহেতু ওটা ওএলই দেখাবে, কারণ লাইন কেটে গেছে। আর এক জায়গায় বিপিএস ভোল্টেজ পাইছি, সব জায়গাতেই বিপিএস ভোল্টেজ থাকবে। এক জায়গায় যদি না পাই কোনো জায়গাতেই থাকবে। তখন জিআর মাইপা দেখবো যে ওএলই দেখাবে, যদি ওএল দেখায় তাহলে কি করবো? জাস্ট একটা জাম্পার করে দিব, যে কোনো একটা বিপিএস এর লাইন আর কোনো কিছু। এই কয়েল থেকে হোক, বিপিএস কয়েল থেকে হোক, কিংবা অন্য একটা আশেপাশে কোনো একটা বিপিএস লাইন যদি থাকে সেখান থেকে আমি জাম্পার করে দিতে পারবো। বুঝতে পারছি? যদি লাইন কাটা থাকে, বুঝতে পারছেন? পারছি স্যার। ধরেন আপনাদের এখানে একজন আসে নাই, লাইন কেটে গেছে, ক্লাস করতে আজকে আসে নাই, সে যদি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকে আপনাদের আজকে ক্লাসে ইনফরমেশন পাবে, না ঢুকে পাবে না। ঠিক না? তাহলে আমরা এই নেটওয়ার্কে যদি আপনি দেখেন ভোল্টেজ দেখায় কিনা, এটা কি আছে? দেখেছে? আপডাউন করতেছে। আসছে? কিন্তু আপডাউন করতেছে, এর মধ্যে ফ্লাক্স স্পেস লেগে আছে তো ময়লার কারণে। ঠিক আছে? নেটওয়ার্কে আমি বিপিএস ভোল্টেজ পাইছি না? পাইছি স্যার। এটা কি স্যার বেশি কে? এটা কি নেটওয়ার্ক সেকশন না? জি স্যার। এটা নেটওয়ার্ক সেকশন, তাহলে এটা কি আইসি? এটা ভোল্টেজ আইসি আইসি ভোল্টেজ। আপনি আজকে থেকে কি করবেন জানেন? সকালে আপনি নাস্তা খাবেন না, আপনি খাবেন কি? গাজর, গাজর খাবেন। আর যদি দুপুরে রাতে ভাত খান তাহলে গুঁড়া মাছ খাবেন, আর চোখে কম দেখে না। এটা কি বলগির না বিলগির? আমি আবার জুম করে দেখাই, দেখেন চোখের সমস্যা, এই বয়সে চোখের সমস্যা। এই মাইক্রোস্কোপ দেখতেছেন না? আমি 2020 সাল থেকে মাইক্রোস্কোপ ইউজ করতেছি। আমি মোবাইল রিপেয়ার করি কিন্তু 2005 সাল। বুঝতে পারতেছেন? 20 সাল থেকে 5 বছর যাবত আমি মাইক্রোস্কোপ আমার চোখের সামনে নিয়েছি। এর আগ পর্যন্ত আমি কি করছি? খালি চোখে রিপেয়ার করছি।
তাও এই 2020 সালে আমি কেন নিছি এটা জানেন? আইফোন এক্স রিপেয়ার করার জন্য। আইফোন এক্স এর পার্টসগুলো এতই ছোট আমার চোখে ঢুকতেছে। রেজিস্টার ক্যাপাসিটর আমার কাছে মনে হচ্ছে ফোটা ফোটা চোখে আমি দেখতেছি ফোটা ফোটা হচ্ছে। পরে যখন মাইক্রোস্কোপের নিচে নিয়ে দেখি না ভেতরে একটা রেজিস্টার দেখা যায় একটা ফোটার মতো। বুঝতে পারছেন? তো চোখ আপনাদের মেইন অস্ত্রই হচ্ছে চোখ। ভালো দেখতে পারলে ভালো রিপেয়ার করতে পারবেন, না দেখতে পারলে করতে পারবেন না। চোখের যত্ন নেওয়া শুরু করবেন। ঠিক আছে? এই যে গাজর খাইতে গেলে ছোট মাছ খাইতে বললাম, গেলে গুঁড়া মাছ খাবেন বেশি করে আর গাজর খাবেন। আর এই যে এত কিছু যে বলতেছি, এত কিছু শিখাচ্ছি, অনেকগুলো স্যার অনেক কিছু শিখাইছে, আমরাও শিখাচ্ছি। হ্যাঁ, এই যে শিখাচ্ছি যে মনে রাখতে পারেন না, বাদাম খান বেশি করে, মনে রাখতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই বিপিএস ভোল্টেজ দেখছেন তো? আমরা বিপিএস কয়েলের ম্যানও দেখাইলাম। এই যে কয়েলে আছে ভোল্টেজ, ঠিক আছে? আর আমরা এই আরেকটা সেকশনে যাই, আমরা যে সেকশনে 2GPA লেখা ছিল না? 2GPA তে আমার বিপিএস ভোল্টেজ চাই। এই দেখেন আমি 2GPA তেও আপনাদের বিপিএস ভোল্টেজ দেখাই দিলাম। এরকম যত জায়গায় লেখা আছে ওইখানে তত জায়গাতে আপনি বিপিএস ভোল্টেজ পাবেন। আমি তো ঢুকাইছি হলে কি আমার ব্যাটারি তো নষ্ট, ঢুকাইছি চার্জার, যার কারণে এত বেশি লেগেছে। ব্যাটারি লেভেল কম দেখে কম লেগেছে। হাই ভোল্ট পাইছে। তো এই ভোল্টেজ দেখছি তো আপনাদের ক্লাস কিন্তু এই বিপিএস ভোল্টেজ পর্যন্ত ছিল। ওই বাকি পার্টগুলো আমি আপনাদের এক্সট্রা করে না, যেহেতু 2 ঘন্টা সময় আছে প্রজেক্টের কি এর জন্য আমি অ্যাডভান্স করে নিলাম। সামনে আপনাদের যখন জেটফোন রিকভারি ক্লাস আসবে তখন দেখবেন যে এগুলো আপনাদের আরো ডিপলি এই জিনিসটাই আরো একটু ভালোভাবে বুঝে যাবে। ঠিক আছে? মনে থাকবে? না, এটা আগে থেকে কিছু কিছু ধারণা দেওয়া একটা সুবিধা হবে, পরের ক্লাসগুলো করতে সুবিধা। এই শিক্ষা বই স্যার আপনারা দেন এই কি বই করছেন এই শিক্ষা এটা তো শিক্ষা দেন ওইদিকে পাস হবে নাম করে